কিন্তু অনুভব করছিলাম। আচ্ছা, ওই যে আমাদের যে যারা সূরা ফাতিহার কাজ করছেন, আমল করছেন, তাদের তো মারিদ একটা আছে। হুজুররা মারিদ আছে কিছু, যাদের অনেকগুলো আসছে তাদের কিছু মারিদ আছে, কিছু ইফরিদ আছে, কিছু গুল প্রজাতির আছে, তাই না? তো এই যে এখানে যে ৩টা প্রজাতি দেখতেছেন, এই ৩টা প্রজাতি হচ্ছে, একটা হচ্ছে ইফরিতের একটা মানে ছবি, যদিও 100% অ্যাকুরেট এরকমই বিষয়টা তা না, এটা একটা কাল্পনিক ছবি, তবে এটা হাজার হাজার মুদাব্বির বা অভিজ্ঞতার মাধ্যমে যে মানুষগুলোর মাধ্যমে উঠে আসছে এইরকমের চেহারা, আসলে এরকমের একটা, আসলে মোটামুটি এইরকমের প্রায় কিছুটা, বুঝছেন? তো বিভিন্ন মানুষের অভিজ্ঞতার আলোকে আসলে এই ছবিটা হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন। তো এখন বিষয় হচ্ছে কি যে এই রকমের হচ্ছে আপনার মারিদ হচ্ছে যে সমুদ্রের মধ্যে যেটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে মারিদের ছবি। মারিদ কিছুটা এরকমের, অনেক বড় বড় হয়, দানবের মতো হয়। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে যে ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে কিছুটা ইফরিতের মতো। দেখবেন যে ডানা দিয়ে উড়ে আসবে, মাথায় বড় শিং আছে এবং লেজও আছে, অনেক সময় লেজও পাবেন। এবং এই অত আগুনের তৈরি, এই ইফরিতে হচ্ছে অনেক বেশি আগুনের, মানে বেশি আগুনের প্রভাব থাকে ওর শরীরে। তো এটা হচ্ছে আপনার ইফরিতের এরকম একটা ছবি। আপনার যদি রোগীর চোখ খোলেন, দেখবেন যে রোগীদের যদি দেখান, দেখবেন বলেন। ইফরিতের একটা লেজ থাকে, আমি জানি, দেখছিও। হ্যাঁ, তো এটা হচ্ছে এক ধরনের একটা আইডিয়া। আর এটা হচ্ছে আপনার হচ্ছে মারিদ। মারিদ একেবারে এরকম হয় বিষয়টা তা না, মানে এটা একটা আনুমানিক আপনার আইডিয়া নেওয়ার জন্য, যে এরকম দানবের মতো হয়, অনেক বড় বড় হয়। এটা পাহাড়ে অঞ্চলে বা মরুভূমিতে বা পানি যেখানে অনেক বড় সমুদ্র বা নদী আছে এইসব জায়গাতে থাকে। এবং এরা কিন্তু ভয়ানক, এরা অনেক অবাধ্য হয় এবং এরা খুবই অবাধ্য এবং এরা হচ্ছে অনেক শক্তিশালী। আলিমুল্লাহ ভাই কিছু বলবেন? আচ্ছা, আর এইখানে যে জিনের প্রজাতি, জিনের প্রজাতি। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার যে গুল প্রজাতির, এই যে গুল যেটা, মানে গুলের নাম শুনছেন না, গুল প্রজাতির জিন যেটা, এটা হলো থাকে গোরস্থানে বা বিভিন্ন ধরনের খারাপ জায়গায় থাকে। ওদের জনশ্রুতি আছে যে ওরা মানুষের ওই যে মৃতদের লাশ চুরি করে খায়। তারপরে বিভিন্ন ধরনের, এটা খুবই ডেঞ্জারাস, বুঝছেন? এটা এক ধরনের প্রজাতি আর কি জিনের। তো এই যে এই ৩টার নামই বেশি শুনবেন আপনি। আর এই ধরনের জিনিস যাদেরকে ধরে এরা খুব অসুস্থ হয়ে যায়। এরা হচ্ছে রক্ত খায় এবং হচ্ছে এরা হচ্ছে মনে করেন মানুষের এই যে মাংসও খায় এরা। এই যে এক ধরনের ভ্যাম্পায়ার জাতীয়, বুঝছেন? তো এইটা হচ্ছে এক ধরনের জিন। আর এই মারিচ সহজে কাউকে ধরে না আসলে সাধারণত, কিন্তু ইফরিত হলো সবচেয়ে বেশি মানুষকে হচ্ছে অ্যাটাক করে। এ হলো প্রচুর পরিমাণ মানুষদের, যারা প্রজেস্ট, যত দেখেন প্রজেস্ট রোগী, যত প্রজেস্টের রোগী দেখবেন এর ম্যাক্সিমামই হচ্ছে এই ইফরিতের, মানে প্রজেস্টের রোগীগুলা। তো ওরা হচ্ছে মানুষের উপরে সরাসরি আসর করতে পারে এবং মানুষের শরীরে সরাসরি অ্যাটাক করে, কিন্তু এরা একটু খুব কম মানুষকে সরাসরি অ্যাটাক করে বা সরাসরি শরীরের ভিতরে ঢুকে খুব কম। আর এরা যদি কারো ঢুকে, মানে এর তো অবস্থা ১২টা বাজাতে, এরা হলো খুব খারাপ আর কি, নোংরা জাতীয় একদম। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে হচ্ছে কি নিয়ে ক্লাস করবো বুঝতেই পারতেছেন। আমরা হচ্ছে ক্লাস করব হচ্ছে এই জিন জগৎ নিয়ে। আমরা আজকে 4টা টপিক নিয়ে কথা বলবো। আর আশা করি আপনারা ধৈর্য ধারণ করে ক্লাসটা কমপ্লিট করবেন। আজকের ক্লাসটা আপনাদের জন্য জরুরি, কারণ কাজ করেন যারা এই লাইনে, তাদের জন্য খুবই জরুরি একটা ক্লাস। তো আমি মনে করি আপনারা খুব মনোযোগ দিয়ে করবেন, চাইলে নোট করবেন। আজকে আমরা 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে শয়তানের জগৎ নিয়ে কথা বলবো, কারণ আপনাদের কাছে তো এই যে এই লাইনে যারা কাজ করতেছেন, শুধু জিনের কিন্তু কাজ করতেছেন না, আপনারা কিন্তু শয়তানের সাথেও আপনাদের কাজ করতে হচ্ছে। তো শয়তানের সাথে আমরা, মানে শয়তানের জগৎটা সম্পর্কে আপনাকে জানতে হবে, জিনের জগৎটা সম্পর্কে আপনাকে জানতে হবে, এবং রুহের একটা জগৎ আছে আপনার এর ভিতরে, এই রুহের জগৎটা সম্পর্কে জানতে হবে, এবং একটা হলো ফেরেস্তার জগৎ। এই 4টা জগৎ সম্পর্কে আপনাকে হচ্ছে আজকে আইডিয়া দেওয়া হবে এবং ডিটেলে। এবং এটা জানতে পারলে আপনার এই মুদাব্বির লাইনে একটা বিশাল জ্ঞান অর্জন হবে এবং এই ক্ষেত্রে আপনি কাজ করে মজা পাবেন এবং কাজ করে আপনি সহজে আপনি হচ্ছে করতে পারবেন। তো আজকে হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা শুরু করি। আজকে ক্লাস করলে বুঝতে পারবেন কার শরীরে রক্ত থাকে না। বলতেছেন যে ওস্তাদ এক ব্যক্তির শরীরে রক্ত থাকে না, রক্ত ভরলেও থাকে না, ডাক্তারের সব পরীক্ষা নিরীক্ষা সব শেষ কিন্তু কোনো রেজাল্ট নাই। এটা কি খারাপ জিনের কাজ? রক্ত খায়। এই যে আপনার গুল প্রজাতি, ওরা হচ্ছে খুব খারাপ, বুঝছেন? ওদের ওই রুগীর একটু গলা চেক করবেন, ঘাড়ে কোনো জায়গায় ফুটে আছে কিনা, 2টা দাঁতের মতো দেখতে পারবেন। ওই রুগীর হচ্ছে আপনি গলার ওখানে চেক করতে বলবেন যে কোনো জায়গায় হালকা 2টা দাগের মতো দেখা যায় কিনা, তাহলে বুঝবেন যে ও রক্ত খাচ্ছে কিনা। আচ্ছা,
আর ওই ধরনের রোগী ছাড়ানোর আপনারা একটু সাবধানে যাবেন, এরা কিন্তু খুব ডেঞ্জারাস আর কি। আচ্ছা, তো আপনাদের হচ্ছে প্রথমত আমরা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। হজরত আচ্ছা আচ্ছা, মিউট করে দেই না, তারপরে আপনাদের হচ্ছে খালি মেসেজ করেন, নাহলে হয়তো ঝামেলা করবেন আপনারা। হজরত আচ্ছা, আমরা একটু ক্লাসে মিউট করে দিলাম। তো আসসালামু আলাইকুম, আমি শেখ রবিউল ইসলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে আপনার হচ্ছে জিন জাতির যে আমাদের যে আমালিয়াত এবং তদবিরাত বা তাবিজাতের কোর্স চলতেছে, এই কোর্সের হচ্ছে ৫ম ক্লাস নিয়ে আজকে আমরা, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো আজকের ক্লাসটা খুবই আপনাদের জন্য প্রয়োজনীয়, মুদাব্বিরদের জন্য, যে আমাদের 4টা জগৎ সম্পর্কে জানবো। একটা হচ্ছে জিন, শয়তান, ফেরেশতা এবং হচ্ছে রুহের, এই 4টা জগৎ সম্পর্কে আমরা জানবো, এবং এই 4টা জগৎ কিন্তু আমাদের এই কাজের সাথে কানেক্টেড। তো এখানে আমরা দেখেন, আমি একটা সুন্দর একটা ডিজাইন করে দিছি, পিডিএফ আকার দিয়ে দিছি আপনাদের জন্য, যে রুহানি জগৎ, জিন, শয়তান ও ফেরেশতাদের মহাযুদ্ধ। এখানে একটা যুদ্ধের কাহিনীও পাবেন, যে ফেরেশতাদের সাথে জিনদের একটা যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের কাহিনীগুলো আপনি এখানে জানতে পারবেন। এখানে আর একটা মজার বিষয় আছে কি জানেন, এইখানে হচ্ছে এই এই জিনদের একটা রাজসভা আছে, ওদের বিচার ব্যবস্থা আছে মানুষের মতো, এবং ওই বিচার ব্যবস্থা কিন্তু খুবই কঠোর, এবং ওই বিচার ব্যবস্থায় আপনার হচ্ছে যদি আপনি কোন রোগীর জন্য ওই বিচার ব্যবস্থায় যায় হচ্ছে বিচারের জন্য দিতে পারেন, তাইলে পরে মনে করেন যে যদি কোনো জিন যদি সত্যি অপরাধ করে থাকে তার কঠিন বিচার হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এমন কোনো রোগী পান যে যারে কোনো কিছুতেই ঠিক করা যাচ্ছে না, তাহলে আপনি জিনের যে বিচার ব্যবস্থা আছে, ওদের যেই বিচারালয় আছে, সেখানে আপনি কিন্তু বিচার দিতে পারবেন। আচ্ছা, আমি দিছিলাম, আবদুল্লাহ ভাই, তো ওইখানে বিচার দিলে কিন্তু সেই লেভেলের কাজ হয়, এবং ওদের বিচার খুবই কড়া, মারাত্মক কড়া। এবং আপনিও যদি জিনের কোনো ক্ষতি করেন এবং এই বিচার যদি ওদের দেয়, তাহলেও কিন্তু মনে করেন আপনার উপরও পানিশমেন্ট যদি আসে, যদি সঠিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে জিন, তাহলে আপনিও কিন্তু তখন কিন্তু কিছু করতে পারবেন না, যদি এরকম ক্ষতি করে থাকেন। যদিও ওরা আপনাকে দেখেন না, এই জন্য আপনি ভালো মুদাব্বির হলে করতে পারবেন, সমাধান করতে পারবেন, কিন্তু এই বিচার ব্যবস্থা খুবই ভয়ানক আর কি, এবং এটার জিনরা অনেক ভয় পায়। তো কে বিচার করে, কোথায় কি করবেন না করবেন, আমরা এমন এমন তথ্য আজকে জানবো, এই জানার পরে আপনার জিনের থেকে সেটা অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য, যে এমন কিছু বিষয় আপনি বললেও দেখবেন জিন চলে গেছে ভয়তে, যে না ভাই এই এই সত্যি সত্যি অমুক জায়গায় বিচার দিলে আমার খবর হবে। তো দেখবেন যে বলবেন যে অমুকের কাছে বিচার দিব, তো দেখবেন যে ও বলবে যে কোনো দোয়া কালামে কিন্তু মানতেছে না, কিন্তু ও তখন বলবে যে আমি চলে যাবো, আমার বিচার দেওয়া লাগবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা খুবই জবরদস্ত হবে যারা কাজ করতেছেন তাদের জন্য। তো চলেন আমরা করি। প্রথমত হচ্ছে আমরা জিনের, যে হুজুর অনেক আগে একবার শুনছিলাম, হ্যাঁ আজকে ক্লাসে অনেক তথ্যই জানতে পারবেন। আচ্ছা চলেন, তো আমরা প্রথমত হচ্ছে ইবলিস দিয়ে শুরু করি। আমাদের হচ্ছে যেহেতু শয়তানের কাছ থেকে হচ্ছে মোটামুটি সব শক্তি পাই এই সিফলি জিনেরা, তো আমরা প্রথমত হচ্ছে ইবলিসের সরাসরি বংশধর ও তাদের দায়িত্ব, এগুলো থেকে আমরা শুরু করি। তাহলে আপনারা মিলায়েন, যারা কাজ করতেছেন তারা মিলায়েন। তা ইবলিসের 5টা সন্তান আছে, এটার অনেক উল্লাবার মতান্তর আছে, ওই মতান্তরে যাওয়ার দরকার নাই, আমরা 5টাই জানার চেষ্টা করি। তো ইবলিসের 5টা সন্তান আছে। তো অভিজ্ঞ রাকি বা মুদাব্বিররা যখন রোগীর চিকিৎসা করেন, তখন তারা প্রথমে বোঝার চেষ্টা করবেন যে আক্রমণটি কোন ধরনের শয়তানের। হাদিস ও অভিজ্ঞ সাধকদের মতো ইবলিসের 5জন প্রধান সন্তান বা সেনাপতি আছে, যারা মানুষের জীবনের দৈনন্দিন 5টা ভিন্ন ভিন্ন বিভাগ ধ্বংস করার দায়িত্ব নিয়োজিত থাকে। এটা তো অনেক সময় শুনছেন যে সমুদ্রের মাঝখানে শয়তানের সিংহাসন আছে, ওখান থেকে তাদের বিভিন্ন ধরনের সেনাপতি মানুষের কাছে পাঠায়, কে কোন কাজ করে আসতে পারে, তারপরে যায় ওখানে কার্গোজারি দেয়। তো এরকম 5টা হচ্ছে আপনাদের রাকি বা হচ্ছে মোদাব্বিরদের আসলে জানা উচিত যে শয়তানের কোন সেনাপতির কোন দায়িত্ব। তো প্রথম সেনাপতির নাম হচ্ছে দাসিম। ওর কাজ হচ্ছে, এটি ঘরের শয়তান, এটি ঘরের ভিতর থাকে। মানুষ যখন ঘরে ঢুকে সালাম দেয় না বা বিসমিল্লাহ বলে খাবার খায় না, তখন দাসিম সেই খাবারের এবং ঘরের অংশ নেয়। এটা তো শুনছেন, সহি হাদিসে আছে। তো এরকম হাদিসে আছে যে যারা বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে না, তখন শয়তান বলে যে আচ্ছা এই ঘরে আমাদের আজকের জন্য, বা ওর গ্রুপে বলে যে আজকে তোমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে এবং থাকারও ব্যবস্থা হয়ে গেছে, তো তোমরা এখানে খাও এবং থাকো। তো এই যে এতে মানুষ এরপরে কিন্তু এর কি ক্ষতি করে এটা আসলে বলা নাই, কিন্তু মনে করেন যে এই লোকে যখন আপনি হচ্ছে ভিতরে ঢুকলো, এই দাসিম যেই সেনাপতি ইসের, মানে দাসিম তো সেনাপতি, ঢুকে হলো ওর সেনাপতির আন্ডারে যারা সৈন্য থাকে ইবলিসের, এরা
তো এখন জিনিসটা হয় কি যে দাসিম যখন বললো যে হ্যাঁ এই ঘরে বিসমিল্লাহ করে ঢুকে নাই এবং খাবার খাইলো না, তোমরা এখন থার এবং খাওয়ার ব্যবস্থা পাই গেলা, এই যে শয়তান আপনার ঘরে ঢুকতে দিলেন, এই ঢুকতে দিতে আবার এই ক্ষতিটা কী হবে আপনার? ক্ষতিটা করবে স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া লাগাবে। তো অনেক সময় আপনারা মনে করেন যে ঝগড়া লাগে মানে বিচ্ছেদের জাদু করে দিছে বা ঝগড়া লাগে মানে চিনে ধরছে, বিষয়টা কিন্তু তা না। এটা কিন্তু আপনার এই এই যে নিজের অসতর্কতা বা আপনি মুসলিম হওয়ার পর এই আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান্য করতেছেন না, এর কারণে আপনি এই পানিশমেন্টটা পাচ্ছেন। কি হবে, দাসিম যদি আপনার ঘরে ঢুকতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঝগড়া লাগাবে, সন্দেহ সৃষ্টি করবে, মানে হুদাই ছোট ছোট বিষয় নিয়ে সন্দেহ সৃষ্টি করে বড় বড় ঝগড়া বানাবে, আপনার বাহির বাড়ি চলে যাবে, আপনার তো মনে হবে যে মানে জাদু হয়েছে, আসলে জাদু না। এবং পরিবারের শান্তি নষ্ট করবে। এর প্রধান কাজই হলো পরিবারের শান্তি নষ্ট করবে। ডিভোর্সের কেসগুলোতে প্রায় দাসিমের আসর পাওয়া যায়। এই যে বেশিরভাগ যত ইসের দেখবেন ডিভোর্সের যত কেস পাবেন, যে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, সংসার চলতেছেই না, এই যে গেল, এদের ম্যাক্সিমামই হচ্ছে দাসিরের মানে দাসিমের আসর আছে। তো দাসিমের আসর থাকার কারণে এই যে, আর এখন বর্তমানে দেখবেন 100টা বিয়ে হইলে এর মধ্যে 60-70টা ডিভোর্স হচ্ছে। কিসের জন্য? কারণ মানুষ আসলে আর এখন কে ঘরে বিসমিল্লাহ করে ঢুকে না, খাবার সময় বিসমিল্লাহ করে ইয়ে করে না, খায়ও না, যার কারণে দাসিমের খুব বাসস্থান আপনার আমার বাড়িতে। তো আপনি দেখেন আমার এই ক্লাসে যে কজন আছে, কয়জনের বাড়িতে দাসিমের আস্তানা নাই? আমাকে একটু বলেন তো, কার বাড়িতে দাসিমের আস্তানা নাই? বুকে হাত দিয়ে বলেন কনফিডেন্সলি যে কার বাড়িতে দাসিমের আস্তানা নাই। একটু লেখেন। একজন ভাই আব্দুল্লাহ ভাই লিখছে যে আমার বাড়িতে দাসিমের আস্তানা নাই। আর বাকিরা একটু কনফিডেন্সলি বলেন তো যে আপনার বাড়িতে দাসিম নাই। দেখ, আরেক পলাশ ভাই দিছে না ইনশাল্লাহ, আরেক ভাই দিছে নাই, আসছে আমার বাড়িতে। কারণ ম্যাক্সিমাম মানুষ আপনারা বিসমিল্লাহ করে বাড়িতে ঢুকেন না, আর হচ্ছে আপনারা হচ্ছে ওই খাবার দাবারের সময় বিসমিল্লাহ করেন না। তো মনে করেন তো কী অবস্থাটা হবে আপনাদের সংসারে কী হবে আপনি বুঝেন। এখন কথা হচ্ছে, দাসিম যদি কারো আসর করে, দাসিমরা কি পোড়ানো সম্ভব নাকি? আমাকে দেখি তো, রাকিরা বলেন তো, বা মুদাব্বিরা, যে দাসিমরা কি পোড়ানো সম্ভব বা হত্যা করা সম্ভব? ওরে দাসিমটা কি পোড়ানো বা হচ্ছে ধ্বংস করা সম্ভব কিনা বলেন? হত্যা করতে পারবেন না, কারণ কি দাসিম শয়তানের অংশ। শয়তান রে আল্লাহ কিয়ামত পর্যন্ত সময় দিয়েছে হায়াত, ওকে আপনি ধ্বংস করতে পারবেন না, জ্বালাইতে পোড়াইতে হত্যা করতে কিচ্ছু করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে বুঝেন কতটা শক্তিশালী। এখন বিষয়টা হচ্ছে কি, আপনার এখান থেকে বাইসে থাকতে হলে এই যে আমল, আপনি কি আমল করতে হবে, আমল করতে হবে। অন্যান্য অনেকগুলো আপনি প্রসিডিউর মেনটেন করতে পারবেন চিকিৎসার জন্য, কিন্তু আপনাকে এই আমল চালাইতেই হবে। যে আপনার ঘরে যখন আপনি আসবেন, সালাম দিয়ে ঢুকবেন এবং হচ্ছে বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাবার দাবার খাবেন, এইটা হলো আপনি হচ্ছে করবেনই, নাইলে পরে হচ্ছে বিপদে পড়বেন। এখন যে রুগী আসবে, দেখবেন যে রুগীর আপনাদের এটা হলো কৌশল। আপনি যখন রুগী আসবে কাছে, বলবে যে তার স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর অকারণে ঝগড়া লাগে, সন্দেহ সৃষ্টি হয়, একজন আর একজনের প্রতি প্রচুর সন্দেহ, পারিবারিক শান্তি নষ্ট হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাওয়ার মতো অবস্থা বা হয়ে গেছে। তখন যেই রুকিয়াই করেন আর যে তদবিরি দেন, আগে বলবেন যে আপনি এখন থেকে প্রতিদিন, এই যে আমার এখান থেকে যাওয়ার পর থেকে প্রতিদিন ঘরে যেগুলো ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, দূরে কোনো জায়গায় আসলে, আর খাবার সময় আপনি বিসমিল্লাহ বলে খাবার দাবার খাবেন। এই আমল দুইটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার মানে এই আমলেই পুরোপুরি ঠিক হয়ে যাবে আপনার ওই পুরা ফ্যামিলি। দাসিমের যে আসরে চলে যাবে। তারপরে আপনার যেই রুকিয়া দিচ্ছেন বা যেই ট্রিটমেন্ট দিচ্ছেন, তদবির দিচ্ছেন, সেটা তো কাজ করতেছেই। তো মোটামুটি মনে করেন যে এটা ঠিক হয়ে যাবে, এটা আহামরি কিছু করতে হবে না। বুঝাইতে পারছি? আচ্ছা, ২ নাম্বারে হচ্ছে আপনার শয়তানের যে ২ নাম্বার যে সেনাপতি আছে, সেটার নাম হচ্ছে আওয়ার। এর কাজ হচ্ছে এটি জিনার ব্যভিচারের শয়তান। এটি নরনারীর লজ্জাস্থানে ফুদায় এবং হারাম সম্পর্কের দিকে উৎসাহিত করে। আপনারা দেখবেন এই ইয়াং বয়সের পোলাপানদের মধ্যে প্রচুর পরিমাণে হারাম সম্পর্কের প্রতি উৎসাহিত, মানে প্রচুর পরিমাণে হচ্ছে হারাম সম্পর্কের প্রতি আগ্রহ, প্রচুর আগ্রহ। তো এই যে আগ্রহ, এই আগ্রহ তৈরির পিছনে কিন্তু শয়তানের দ্বিতীয় যে শত্রু দল, এই যে এর কিন্তু মনে করেন যে হাত আছে। এর দায়িত্বই হচ্ছে যে জেনা ব্যভিচারের দিকে মানুষ, এই যে এখন বাংলাদেশ না সারা পৃথিবীতে কি অবস্থা, সবাই হচ্ছে মেয়েদের স্বাধীনতা যাচ্ছে, মেয়েদেরকে যা অন্যায় নিবে না, এই করবে না, সেই করবে না। এইটার পিছনে কিন্তু আওয়ার নামের যেই আপনার হচ্ছে শয়তানের সেনাবাহিনী আছে, সেনাপতি আছে, এইটা কিন্তু হচ্ছে কাজ করতেছে। এবং এর কাজ হচ্ছে নরনারী লজ্জাস্থান প্রতি এবং হারাম সম্পর্কের প্রতি উৎসাহিত করা মানুষকে, যে তুমি বেশি বেশি হারাম সম্পর্ক করো। অনেকে বলে যে আমার তো মনে করেন এই যে মানে এইটার প্রতি প্রচুর চাহিদা, মানে এইটা তো আমি কন্ট্রোলই করতে পারতেছি না। তো এই যে বিশেষত মানুষের চোখে গায়রে মাহারামকে দেখার, যাদের দেখা নিষেধ, অত্যন্ত আকর্ষণীয় করে তোলা এর কাজ।
এর কাজ হচ্ছে যে নিজের বউ থাকবে, তারপরও দেখবেন যে অন্য জনের দেখলে পরে ভালো লাগবে। ওর কাজই হচ্ছে ওই অন্য মানুষজনের প্রতি ওর মানে যারে দেখা নিষেধ ওর প্রতি আকর্ষণ তৈরি করে দেওয়া। বুঝতে পারছেন? তো আপনাদের কাছে যদি কোনো রোগী এসে বলে যে আমার তো এই যে এরকম অবস্থা, তাহলে বুঝতেই পারবেন যে এর এর উপরে কিসের আসর আছে, বুঝতেই তো পারছেন। তিন নম্বরে যে সেনাবাহিনী আছে শয়তানের, সেটা হচ্ছে মিথ্যা কথা, মিথ্যার যে শয়তান, ওর কাজ হচ্ছে এটি মানুষের মুখে বসে মিথ্যা কথা বের করে এবং গুজব ছড়ায়। একে সংবাদবাহক শয়তানও বলা হয়, যে জাদুকরের কাছে মিথ্যা মিশ্রিত তথ্য দেয়। এটা তো বুঝেনি। তারপরে চতুর্থ নম্বরে যে ওদের ইয়ে আছে, সেটা হলো বিপদ বা মুসিবতের শয়তান। কেউ মারা গেলে বা বিপদে পড়লে ধৈর্য হারা করা, বিলাপ করা এবং আল্লাহকে দোষারোপ করার জন্য এটি মানুষের মনে কুমন্ত্রণা দেয়। আর ৫ নম্বর হচ্ছে জালম্মুর, যেটা এর কাজ হলো বাজার ও অর্থনীতির শয়তান। বাজারে বা ব্যবসায় ধোকা দেওয়া, ওজনে কম দেওয়া এবং মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করার পিছনে এই শয়তান কাজ করে। তো মোটামুটি তো বুঝতেই পারতেছেন যে হচ্ছে এই কোন শয়তানের বাহিনী, মানে সেনাবাহিনী কোনটা নিয়ে কাজ করতেছে। এবং আপনি যদি রোগীর দেখেন এই বিষয় হলো সমস্যা, তাহলে ওইটাকে দমন করার জন্য কি আমল আছে ওইটা আপনাকে দিতে হবে, তাহলে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, আপনার অত কাহিনী করা লাগবে না। কারণ এইগুলা কিন্তু আপনি ওই যে হাজির করে তারপরে মনে করেন যে ওই যে পুড়াবেন, মারবেন, কাটবেন, এটা কিন্তু করতে পারবেন না। আপনাকে আমল ওনাকে দিতে হবে, কিছু রুকিয়া করে দিবেন। এই আমলগুলো যদি কন্টিনিউ করে ঠিক হয়ে যাবে, আর আমল না করলে আপনি জীবনভর চেষ্টা করলে ওটা ঠিক হবে না। আচ্ছা, শয়তানের বিষয়টা নিয়ে আমরা যদি কথা বললাম, তো এইখানে হচ্ছে আমরা হচ্ছে আরও কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমরা শয়তানের বিষয় নিয়ে আসবো। এখানে আপনি যদি শয়তানের ৫ ছেলের নাম আপনি শুনছেন এবং বাহিনীর নাম শুনছেন, এরপর আরও কিছু শয়তানের আপনার বাহিনী আছে, যেমন হচ্ছে আল গাউল নামে একটা ওর ওর একটা বাহিনী আছে। এদের পরিচয় হলো এরা মূলত শয়তানের ঘাতক বাহিনী। এরা নির্জন মরুভূমি এবং পুরনো কবরস্থানে থাকে। আর এগুলো কাজ কি, কাজ হলো এরা রূপ পরিবর্তন করতে পারে। প্রাচীন আরব অভিজ্ঞতায় বলা হয় যে এরা মানে একলা পথিকের নাম ধরে ডাকে এবং পথ ভ্রম করে ফেলে। তান্ত্রিকরা মৃতদেহের সাধনা করে এদের বশ করে। এই যে আপনি ওই যে দেখবেন না, পথে একলা চলে, যেটাকে বলা হচ্ছে আপনার ওই যে কি যেন বলে গ্রামীণ ভাষায়, হচ্ছে আপনার ওই যে আহ, কি বলে এটাকে, ওই যে পথ পথ হ্যাঁ, ভুলাই ফেলে, ওটাকে কি বলে, ভুলা না কি জানো গ্রাম্য ভাষায়, ওই যে ওইটার কাজ হচ্ছে এইটা, বুঝছেন? যে একলা পাইলে পরে পথ ঘুরাইতে 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 দেখবেন না, নিশীত রাতে ডাক দেয়। পথ ভোলা, যেটা আসলে দিনে দুপুরে একলা কোনো জায়গাতে গেলে দেখবেন যে ও আপনার ভুলাইতে ভুলাইতে ঘুরাইতে ঘুরাইতে অবস্থা খারাপ বানাই দিবে। আলা ভোলা, হয়তো এরকম অনেক জায়গায় অনেক নাম আছে। কানাউলা অনেকে বলে, হ্যাঁ কানাউলা। তো এর কাজ হচ্ছে আল গাইউল। এই এইটা হচ্ছে এই বাহিনীর কাজ। ওরা নির্জন মরুভূমি বা পুরনো কবরস্থানে থাকে, আর এরা হচ্ছে রূপ পরিবর্তন করতে পারে এবং এরা বিভিন্ন জায়গায় মানুষের পথভ্রষ্ট করে মাইরেও ফেলতে পারে এবং নাম ধরে ডাকতে পারে। এদের আপনার হচ্ছে নাম ধরে ডাকতে পারে, না নিয়ে যাবে। এবং তান্ত্রিকরা এটার মৃতদেহের সাধনা করে, ওই সব সাধনা যেটাকে বলে, ওর উপরে কইরা ওরা এইগুলোকে বশ করে। আর শক্তি এরা মানুষকে মস্তিষ্কে হ্যালোসিনেশন ও বিভ্রম তৈরি করতে উস্তাদ। এগুলো পুবায় ধরা না, এটা হলো পথে গাড়ি নিয়ে আপনাকে বিভিন্ন জিনিস দেখাবে দেখাবে যে আপনার সামনে নদী আছে। অনেক জায়গায় দেখবেন যে বলে যে ওই যে আমি সামনে দেখলাম যে রাস্তা নাই, সাইড হয়ে গেছে, দেখলাম পানি হয়ে গেছে, আমি অ্যাক্সিডেন্ট করলাম। বা বিভিন্ন জিনিস দেখবেন, এই যে হ্যালোসিনেশন যেগুলো বানায় বা মস্তিষ্কে বিভ্রম তৈরি করে যারা, এটা হলো আল গাউল নামক যে শয়তানের বাহিনী আছে, এটা করে এটা। বুঝতে পারছেন? তারপরে আছে আবার কি, তারপরে আপনি যদি আসেন যে আল জামুত নামে, জাথুম নামে যে শয়তানের যে বিষয়টা আছে, সেটা হলো এর অন্য নাম হচ্ছে বোবা ধরা বা স্লিপ প্যারালাইসিস ডেমন, যেটা শয়তান, যেটা এর কাজ হলো এই শয়তান ঘুমন্ত মানুষের বুকের উপর বসে শ্বাসরোধ করে। মানুষ চিৎকার করতে চায় কিন্তু পারে না। তো এদের উদ্দেশ্য হলো মানুষের ভয় দেখানো এবং ঘুমের ঘরের মধ্যে হার্ট অ্যাটাক বা মানসিক ট্রমা সৃষ্টি করা। চিকিৎসা বিজ্ঞানে একে স্লিপ প্যারালাইসিসও বলা হয়। রুহানি জগতে এটি একটি জীবন্ত শয়তানি সত্তা। এইটা অনেকের সাথেই হচ্ছে আপনার থাকে, দেখবেন যে বলবেন ঘুমের ঘরে, ম্যাক্সিমাম মানুষই বলবে যে আমি ঘুমাইলে পরেই আমার মনে করেন যে যেমন আমি নড়তেই পারি না, মানুষজন ঠেলা ঠুলে না দেওয়া পর্যন্ত আমার তো মনে করেন অবস্থা খারাপ হয়ে যায়। তো মনে করেন তো কী করব, এইগুলার চিকিৎসা কিন্তু আপনি জিনের চিকিৎসা করলে কিন্তু হচ্ছে না আপনার, এটা কিন্তু জিন না, এটা কিন্তু হচ্ছে আপনার শয়তানের একটা বাহিনী। এখন ওরে দমন করতে গেলে আপনাকে শয়তানের চিকিৎসা শিখতে হবে, শয়তানকে কীভাবে দমন করতে ওগুলা শিখতে হবে। এই যে আপনি জিনের রুকিয়া করে দিলে, এটা এ তো হাজির হবে না, এ তো জিন না যে আপনার রুগীর উপরে হাজির এসে বলবে না মানে মাফ করে দেন।
তো অনেকে জানেই না যে এটা কি, অনেকে মনে করা হয় এটা হলো বুবাজিন, অনেকে বলবে বুবাজিন, এটা কেউ বলবে, কিন্তু চিকিৎসা করবে না, কারণ এটা তো জানে না যে এটা আসলে কি। এটা হচ্ছে একটা জিনেরই একটা বাহিনী, একটা দল, ওদের কাজই হচ্ছে মানুষকে মানসিকভাবে এই কষ্টটা দেওয়া। ওরা তো প্রকাশ্য শত্রু, আমাকে বোঝেনি তো, আল্লাহ তো বলছে যে জিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, এখন ওদের কাজ আমাকে ক্ষতি করা। তো মনে করি এটা হলো এক ধরনের, একটা হলো এই বোবা ধরা, যেগুলো মানুষের পথে ঘাটে পাইলে হলো ক্ষতি করে, আপনার হুদেই ঘুরে পারলে মাইরে যাবে। আর এইটা হলো মনে করেন যে এই ইসের এই ঘুমের ঘরে আপনাকে কষ্ট দিবে। ৩ নাম্বার যেটা আছে সেটা হলো আলসুক। এটা একটি অদ্ভুত বিভৎস প্রজাতি, এদের শরীর অর্ধেক মানুষের মতো। তো এতে ক্ষমতা কি, এরা মানুষের শরীরে দ্রুত প্রবেশ করতে পারে এবং মানুষের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র ধ্বংস করে দেয়। প্যারালাইসিস এবং পক্ষাঘাত রোগীদের ক্ষেত্রে অনেক সময় আলসুকের আসর পাওয়া যায়। এই যে মনে করেন যে যাদের উপর প্যারালাইসিস বান মারা হয়, এদের উপরে কিন্তু আসলে যেগুলোই আপনি দেখেন যে ক্ষতিকর শত্রু দমনে যেগুলো আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটার পিছনেই কিন্তু প্রচুর পরিমাণে সিফলিস থাকে, আর কিছু না। তো এই যে এইখানে যে এই প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত যেগুলো হয়, এগুলোর পিছনে কিন্তু এই যে আলসুক, যে শয়তানের সৈন্যবাহিনী, এইটাই কিন্তু ব্যবহার করা হয়। এবং এই আলসুক যা কী করে, আপনার মানুষের যে নার্ভাস সিস্টেম আছে, স্নায়ু তন্ত্র, এগুলোকে ধ্বংস করে দেয় এবং মানুষ একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এরে যদি আপনি করতে চান, চিকিৎসা করতে চান, তাহলে আপনাকে এই আলসুকের ব্যবস্থা কীভাবে নিতে হয় এটা শিখতে হবে, এবং তখন আপনি এইটার চিকিৎসা করতে পারেন খুব সহজে। দেখেন, একটা জিনিস হচ্ছে কি, আপনি একদম অ্যাকুরেট চিকিৎসা দেওয়া, আর একটা হলো আপনি বিভিন্ন জিনিসের জোড়াতালিতে চিকিৎসা দেওয়া। এখন বলবেন কি ভাই, এগুলো তো জানতাম না, তাও তো চিকিৎসা দিয়েছে, ঠিক তো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। ওই যে আপনার যে ডাক্তারে মনে করে সব কিছু মানে অরিজিনাল রোগ নির্ণয় করতে পারে না, 10 রকমের ওষুধ দিয়ে দিবে, নাফা দিবে, তারপরে পেটে ব্যথার ওষুধ দিবে, মাথা ব্যথার ওষুধ দিবে, যেটাই ভালো হয়ে যায় 5-10টা কিন্তু। আর যে মনে করে একদম অ্যাকুরেট এই বিষয়ে অভিজ্ঞ, এ দেখবেন 2টা ওষুধ দিয়েছে মাত্র এবং সুস্থ হয়ে গেছেন। কারণ আপনি যদি বুঝেন যে আসলে কোন রোগের জন্য আসলে কে দায়ী, তাহলে আপনি হচ্ছে ওটার অ্যাকুরেট দিতে পারবেন, অ্যাকুরেট চিকিৎসা দিতে পারবেন, তাতে রোগীর আপনার হবে কম, মানে তার এই কষ্টটা কম হবে, এবং সেক্ষেত্রে হচ্ছে আপনি অল্পতে অনেক রোগী দেখতে পারবেন, এবং এতে আপনার হচ্ছে সফলতার হার বেশি আসবে, মানুষ আপনার কাছ থেকে উপকার পাবে। তো এক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আসলে কোনটায় আসলে কে আসলে এর পিছনে আছে। তো এই যে আপনারা মোটামুটি বুঝলেন যে শয়তানের হচ্ছে আরও যেই কয়েকটা দল আছে, এরকম আরও অনেক আছে, এগুলো ক্লাস করলে আপনার হচ্ছে আপনি জানতেই থাকবেন। তো আমরা চেষ্টা করবো আস্তে আস্তে বিভিন্ন এক সময় এক জিনিস চলে আসবে কথায় কথায়, তখন আপনি জানতেই পারবেন। অনেক সময় বিভিন্ন রোগীর কথা বললে পরে বলে দেওয়া যাবে যে আচ্ছা এটা অমুক শয়তান বা অমুক জিন বা অমুক প্রজাতির জিনের আসর, তখন আপনি বুঝতে পারেন, এবং ওর জন্য এই ধরনের ট্রিটমেন্ট করলে সহজেই ভালো হবে। আচ্ছা, তো এটা হলো শয়তানের কাহিনী। এখন বিষয় হচ্ছে কি, আরও আছে শয়তান, যেমন হচ্ছে সুলাইমানি জাদু বা কাবালা শাস্ত্রের 72 শয়তান বা ডেমনের নাম শুনছেন আপনারা হয়তো। এটা আপনারা বাংলাদেশে খুব কম শুনবেন, কারণ হচ্ছে বাংলাদেশ তো খালি হচ্ছে ওই ভারতীয় কিছু হচ্ছে জাদুমন্ত্র আর হচ্ছে বাংলাদেশে কিছু বিষয় নিয়ে খালি চর্চা করে, কিন্তু আসলে আপনার বাহিরের কান্ট্রিতে যে পশ্চিমা দেশে যেগুলাতে আপনার পশ্চিমারা যে অকাল সাইন যেটা ওরা চর্চা করে, এবং প্রাচীন ইহুদি জাতিরা যারা হচ্ছে মানে চর্চা করে, ওদের মধ্যে হচ্ছে 72টা হচ্ছে প্রধান শয়তানের উল্লেখ আছে। কালো জাদুকররা এদের তলব করে কাজ করায়, হাসিল করায়, এবং এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কয়েকজন হলো মনে করেন রাজা বাআল। এর অবস্থান হলো নরকের অন্যতম প্রধান রাজা মনে করা এর। এটা আপনি বাংলাদেশে শুনবেন না, এটা হচ্ছে যে বাহিরের কান্ট্রিতে পশ্চিমা কান্ট্রিগুলোতে যারা ভয়ানক ভয়ানক জিনিস নিয়ে কাজ করে তাদের কাছ থেকে শুনবেন। তো ওরা যেগুলোতে কাজ করায় সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে রাজা বাআল। এর হচ্ছে কাজ হচ্ছে নরকের প্রধান মানে অন্যতম প্রধান রাজা মনে করা এর শক্তি হলো অদৃশ্যর ক্ষমতা দেয় এবং মানুষকে দ্রুত এবং জ্ঞানী বানায় কালো জ্ঞানের মাধ্যমে। এবং লক্ষণ, এর জাদুতে আক্রান্ত ব্যক্তি প্রচণ্ড অহংকারী হয় এবং নিজের পরিবারকে তুচ্ছ করতে শুরু করে, যদিও বাংলাদেশে এইগুলোর জাদু কি করে না। তারপরে হচ্ছে আসমোদেউস, কামকলা বা ধ্বংসের শয়তান, এটা ইসলামী নাম অনেকে সখর জিনের সাথে তুলনা করেন, যে সুলাইমান আলাইহিস সালামের আংটি চুরি করেছিল যে সখর। তো এটি হলো লাস্ট। আপনার হচ্ছে যারা তীব্র যৌন কামনার শয়তানেরা, এদের প্রভাব হলো এটা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে, অবৈধ সম্পর্কের দিকে ঠেলে দেয়, জুয়া খেলা এবং অনৈতিক ফুর্তিতে মানুষকে ডুবিয়ে রাখা এদের প্রধান কাজ। তো দেখবেন কিছু পোলাবান হচ্ছে একেবারে ছোটোবেলাতে প্রচুর পরিমাণে জুয়া খেলে, অথবা হচ্ছে অনৈতিক ফুর্তিতে নাইট ক্লাব হাবিজাবিতে একেবারে মুটে গেছে। মনে করবেন এর মাথার ভিতরে অন্তত আসমাদাউস, এই যে জিনটা আছে মানে শয়তানটা আছে, এই শয়তান তো মনে করেন যে ওরে একদম করে নিছে। তারপরে আছে পাইমন, ওর ক্ষমতা হচ্ছে এটি লুসিফার ইবলিসের অন্তর্গত অনুগত। এটি মানুষকে গোপন জ্ঞান, বিজ্ঞান ও নিষিদ্ধ বিদ্যা শেখায়। যারা হঠাৎ করে কোনো সাধনা ছাড়াই গায়েবী খবর বলে দেয় কুফরি উপায়ে, তাদের সাথে এই পাইমনের চুক্তি থাকে। তো এগুলো হচ্ছে পশ্চিমা কালচারে বেশি হয়। তো
খ্রিস্টান ও ডেমোনোলজিতে যেমন 7 মহাপাপের শয়তান, এটা হচ্ছে খ্রিস্টান অ্যাক্সেসরি যারা করে, ওঝা যারা আছে তাদের অভিজ্ঞতায়। এদের মধ্যে আছে লুসিফার, এগুলোর নাম শুনছেন আপনারা। এরা মানুষকে নিজের রূপ, জ্ঞান ও টাকা দিয়ে চরম অহংকারী করে তোলে। এগুলো যদি সাধনা করে মানুষ, এগুলো আপনাদের জানতে হবে না। তবে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শয়তান আছে, যেগুলো হচ্ছে মানে কোনটা কী ধরনের মানুষকে কী নিয়ে আসক্ত করে। যেমন এইটা হচ্ছে ধর্ষণ, পরকীয়া এবং পর্নোগ্রাফিতে আসক্তি তৈরি করে। ওর কাজ হচ্ছে এটা। অলসতা, অনেকেই বলেন যে আমি তো ভাই প্রচুর অলস, আজকে এক কাম করি, তারপরে কয়েকদিন পর মনে করেন যে ওই কাম সাইডে আড়াটা তৈরি, কোনো কিছুতেই আসলে আমার মানে হয় না কিছু, মানে আলসার একটা মানে রাজা হয়ে গেছেন আপনি। তো এই যে যারা অলস, এটাও কিন্তু এক ধরনের সমস্যা। এটা তো সবাই অলস হচ্ছে না, আপনার ভিতরে এত অলসতা কেন আসতেছে? এর একটাই হচ্ছে কারণ হচ্ছে বেলফিগর নামে এক ধরনের শয়তান আছে। এটা হলো ইবাদত ও কাজ থেকে বিমুখ করে মানুষকে অলস এবং হতাশ বানিয়ে রাখে। তো এখন মনে করেন যে শুধুমাত্র জিন আসর মানে হচ্ছে যে ওই যে পোজেস্ট করে আপনাকে পোজেস্ট করে বিভিন্ন জিনিস করাচ্ছে, বা শরীরে চেঞ্জের ব্যথা হচ্ছে, মাথা ব্যথা করতেছে, এই করতেছেন সেই করতেছেন, এইটা না। এই যে এগুলো কিন্তু এক একটা পোজেস্টের কারণে হচ্ছে। এইটা কিন্তু এই যে যেমন হচ্ছে একজন মানুষ প্রচুর পরিমাণে পরকীয়া, পর্নোগ্রাফিতে আসক্ত বা দর্শনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এইটা কিন্তু এক ধরনের, সে কিন্তু শয়তান দ্বারা হচ্ছে আসর হয়ে গেছে। কিন্তু এইটা আর ওই যে আপনার একজনের উপর সরাসরি একটা আইসা হাজির হয়ে ঝামেলা করতেছে বা মাথা ব্যথা হচ্ছে বা অসুস্থ করে রাখতেছে, এটা কিন্তু দুটোটাই কিন্তু আসর। কিন্তু একজন মানুষ একটাকে আসর হিসাবে চিহ্নিত করতেছে, আর একটা মনে করছে যে এটা কিছুই না, এটা তো সাধারণভাবেই আছে। এই হচ্ছে কাহিনী। কারণ আপনি যদি মনে করেন যে একজন মানুষ এগুলোতে আসক্ত, পর্নোগ্রাফিতে প্রচুর আসক্ত, তাহলে আপনি কি করবেন? এখন ওনাকে তো তারা আপনি জিন হাজিরের মানে রুকেয়া করলে পারে সে হাজির হবে না, আর আপনাকে মনে করেন কোনো ট্রিটমেন্ট দিলে আপনার সুস্থ হবে না। কিন্তু আপনি যদি জানেন যে এটা কিসের কারণে হইলো, এটা হচ্ছে এই ধরনের শয়তানের কারণে হয়েছে, তখন এই শয়তানের মানে অ্যান্টিবায়োটিক কি, এটা যদি দিতে পারেন, তখন কিন্তু সে পর্নোগ্রাফিটা ছেড়ে দিবে এবং সে কিন্তু পরকীয়াটা ছেড়ে দিবে। তখন কিন্তু সে দর্শনের যে তার ভিতর মাথা যে মাইন্ডসেট তৈরি হয়েছে, এটা কিন্তু ছেড়ে দিবে। এটাও কিন্তু এক ধরনের আসর, সে কিন্তু মোহগ্রস্ত হয়ে, যে আল্লাহ বলছে না যে কিয়ামতের ময়দানে ওই যে সুদখোরদের যে আয়াত নাযিল হয়েছে, যে কিয়ামতের ময়দানে মানুষদেরকে এমনভাবে উঠবে যেন শয়তান তাদেরকে করে ফেলছে, বশীভূত করে ফেলছে। ওইটা কিন্তু মানে খালি ওই যে একদম বশ করে একদম করে যে ই আসর হইলে পরে যে এইরকম বিষয়টা তা না। এই যে মনে করেন এই যে একজন মানুষ এই যে পর্নোগ্রাফির প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গেছে, এটা কিন্তু শয়তান তাকে বশ করে ফেলছে। এখন এই শয়তানের কাছে বাঁচতে হইলে আপনাকে এই শয়তানের ট্রিটমেন্ট দিতে হবে, তখন আপনি হচ্ছে এটা থেকে বের হইতে পারবেন। এটা হারাম খাবার বা নেশা জাতীয় দ্রব্যের প্রতি প্রচুর আসক্তি, দেখবেন এমন আসক্তি মানুষের হইছে যে এইটার সে কোনো মতে ছাড়তে পারে না। পান বা সিগারেট বা আদার্স জিনিসপাতি, মদ, গাঁজা, বা এগুলো মানে এত নেশা হয় যে এইটা এমনভাবে হয় যে এটা এক ধরনের আসক্তি। এই আসক্তির পিছনে কিন্তু কোনো জিন নাই, এর পিছনে আসে হচ্ছে এক ধরনের শয়তান, যেটার নাম হচ্ছে এইটা বিলজেবাব, যেটা শয়তান। এই শয়তানের কাজ হচ্ছে মানুষকে হারাম খাবার ও নেশা জাতীয় দ্রব্যের প্রতি আসক্তি তৈরি করা। আর এটার ট্রিটমেন্ট যদি আপনি বুঝেন, তাহলে আপনি এটাকে আপনি কিওর করতে পারবেন। এই যে আরেকটা আছে অন্যকে ভালো দেখতে না পারা, কুনজর বা দেওয়ানো, যে মানুষের কুনজর দেয়। আচ্ছা ঠিক আছে। তো এ হচ্ছে এইটার যার আসর থাকে, সে কি করে মানুষকে শুধুমাত্র কুনজর দেয়, মানুষের ভালো কিছু দেখতে পারে না। আরেকটা আছে যে এমন শয়তান, যেটা এটা হলো মানুষের সামান্য কারণে খুন খারাপ, মারামারি করার জন্য দেখবেন কি ছোট পোলাবানি এত রাগ, মারাত্মক লেভেলের রাগ, কিছু ওইলিভারি রক্তাক্ত করে কাটাকাটি করে সিরাসিরি করে মানুষের উপর গায়ে হাত তোলাতুলি করে। এটা কিন্তু সাধারণ মানুষ হওয়ার কথা না। এখন আপনি তো ধরিয়ে নিয়েছেন, যেহেতু এটা কোনো ব্যাখ্যা আপনার জানা নেই, আপনি ধরিয়ে নিয়েছেন যে ভাই এটা তো সাধারণ বিষয়, কিছু পোলাবানি এরকম হয়। বাস্তবে হচ্ছে ওর হচ্ছে এমন নামে একটা শয়তানের ওর উপরে হচ্ছে নজর আছে, যার কারণে হচ্ছে এইগুলো ওর প্রতি ওর খুব আগ্রহ, এবং খুব অসামান্য কারণেও খুব মারামারি করে এবং হচ্ছে উত্তেজিত হয়ে যায়। তো এইগুলো হচ্ছে যখন আপনি বুঝবেন যে আসলে কোনটার কারণে কি হচ্ছে, তখন আপনি এগুলোর যখন আপনি অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারবেন চিকিৎসা, তখন আপনি এগুলো চিকিৎসা দেবেন, সুস্থ হয়ে যাবে। তো আমরা তো শুধুমাত্র ওই যে পোজেস্ট করা শয়তানের পিছনে আছি, আর কিছুর পরে আর কি নাই আসলে। তো ভারতীয় তন্ত্র বা হিন্দু ম্যাথোলজির অশুভ সত্তার মধ্যে আছে কিছু, যেমন হচ্ছে আপনার পিশাচ। এরা হচ্ছে অত্যন্ত নোংরা, মানুষের প্রাণ শক্তি বা এনার্জি চুষে নেয়। তারপরে এর আক্রমণ, এরা মানুষের শরীরে ঢুকে থাকে, পাগল বা উন্মাদ করে দেয়। আক্রান্ত ব্যক্তি নিজের মলমূত্র খেতে চায় বা উলঙ্গ হতে চায়। তো দেখবেন যে যদি দেখেন কখনো কোনো মানুষ কোনো সময় ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বিশেষ করে এটা ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে পিশাচ। তো ব্ল্যাক ম্যাজিকে যখন ব্যবহার করে একজন মানুষের উপরে উন্মাদ বান মারে বা যেগুলো পাগল হয়ে যায় মানুষ, তো এগুলাতে কি হয়, মানুষ তখন দেখবেন এই নিজের মলমূত্র খেতে চায়, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, দেখবেন একদম রাস্তায় পাগল হয়ে গেছে, উলঙ্গ হয়ে হচ্ছে ঘুরতেছে ফিরতেছে, মানে পুরাই তার সেন্স চলে গেছে। এই যে জিনিসটা, এটা কিন্তু হচ্ছে পিশাচের কারণে হচ্ছে, মানে এটা পিশাচ চালান করা আছে তার উপরে। আর নাহলে পিশাচ এই ইসের আপনার উন্মাদ বান বা পাগল মানমার আছে, যেটার ভিতরে পিশাচ কাজ করতেছে। এখন এইটার কাজ হলো আপনার মানুষের প্রাণ শক্তিকে চুষে নিয়ে যাবে, তার আর সেন্স, তার কোনো ধরনের মানে বোধ শক্তি আর থাকবে না। তো এই পিশাচ হচ্ছে আপনি যদি ট্রিটমেন্ট করতে পারেন,
মানে আপনি তো বুঝবেন যে এখন এই যে এই ব্যক্তিটা যে এরকম করতেছে এর পিছনে কি আছে, তাইলে পিশাচ আছে। এখন পিশাচের অ্যান্টিবায়োটিক কি দিতে হবে, এটা যদি দিতে পারেন তাহলে এই ব্যক্তি সুস্থ হয়ে যাবে, কারণ এই ব্যক্তির অন্য কিছু দিয়ে ঠিক করতে পারবেন না। মানে যেই বিষয়ের পেশেন্ট তাকে ওই বিষয়ের যদি ট্রিটমেন্ট দেন সহজে সুস্থ হবে। তারপর আছে যক্ষিণী বা ডাকিনী। এখন ডাকিনী তন্ত্র হলো খুব ভয়ানক। এখানে হলো একটা নারী সত্তা তান্ত্রিক এদের বশ করে কাউকে প্রেমে ফেলার জন্য ব্যবহার করে। এরা পুরুষের স্বপ্নে এসে আপনার হচ্ছে এই যে করে, তারপরে ধীরে ধীরে পুরুষের শরীর শুকিয়ে যায় এবং সে মারা যায় লাস্ট পর্যন্ত। এই যে ডাকিনী চালান যেগুলো দেয়, ডাকিনী বিদ্যা, এটা খুব ভয়ানক। হিন্দু ধর্মে এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে এই তান্ত্রিক এটা ব্যবহার করে। তো সেক্ষেত্রে যে ডাকিনী যার উপরে করে তারা হচ্ছে এই যে পুরুষের এসে একদম শুষে খেয়ে ফেলবে আস্তে 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 আস্তে, পরে এই লোকটা শুকাইতে 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 মারা যাবে। তো মনে করেন আপনি যদি এখন মনে করেন যে এর মনে বান মারছে, আপনি মানে এই জাদু করার চিকিৎসা করে দিলেন, ঠিক হবে না তো। এরপর চালান করা আছে আপনার ডাকিনী। এখন সেক্ষেত্রে আপনি দিন বহিরের যদি আপনি জাদু কাটেন আর দিন বহিরে যদি তাড়ানোর চেষ্টা করেন, দেখবেন দিন শেষে আসলে মানে তেমন ভালো ফলাফল পাবেন না। তারপর বেতাল আছে, খুবই ভয়ানক। এরা মৃতদেহে ভর করতে পারে, জাদুঘরে এদের মাধ্যমে মৃতদেহকে নিয়ে কথা বলা এবং ভবিষ্যৎবাণী করায়। তো এই যে বিভিন্ন ধরনের বিষয়, একটা হলো ভারতীয় হিন্দু ধর্মের ভিতর কিছু জিনিস আছে, একটা হচ্ছে পশ্চিমা মানে অকালিস্ট নিয়ে যারা কাজ করে, খ্রিস্টানদের মধ্যে যারা আছে বা অকাল্ট সায়েন্স নিয়ে পশ্চিমা দেশে যেগুলো কাজ করে, এগুলো সম্পর্কে যদি আপনি জানলেন, এর মধ্যে আপনি বুঝতে পারবেন যে কোন রোগীকে আসলে কী সে ধরছে এবং কোন রোগীর উপরে আসলে কোন শক্তিটা আসলে আছে। তখন আপনি ওই শক্তিটারে প্রতিহত করার জন্য আপনি কী করবেন সেইটার ব্যবস্থা যদি নেন, তাহলে আপনি খুব সহজে এটার সাকসেস আনতে পারবেন। কারণ ম্যাক্সিমাম মানুষ জানি না আসলে কোন রোগীরা কিসে ধরছে, আন্দাজি শুধু চিকিৎসা দিতে ইচ্ছে। এইটা গেল আপনার দুইটা বিষয়। শয়তানের চাপটার নিয়ে আমি যদি কথা বলি, আপনি আধুনিক যুগের শয়তান নিয়ে যদি একটু দেখেন, এটা আপনার হয়তো অনেকে বিশ্বাস হবে না। সেটা হলো টেকনোলজি এবং ওয়েব ডেমন। এরা পর্নোগ্রাফি সাইট এবং ডার্ক ওয়েবের মাধ্যমে মানুষের ব্রেন ওয়াশ করে, আসক্তি এমন পর্যায়ে নিয়ে যায় যে মানুষ হিতাহিত জ্ঞান হারাই ফেলে। এইটা হলো এক ধরনের আপনার ড্রেমন শয়তান। এই শয়তানের কাজ হচ্ছে মানুষকে পর্নোগ্রাফি সাইট এবং ডার্ক ওয়েবের ভিতরে এতটাই ঢুকাবে, একসময় মানুষ হিতাহিত জ্ঞান হারায় এইগুলো নিয়ে সে জীবন মানে জগৎ বানিয়ে ফেলাবে। ডার্ক ওয়েব আর পর্নোগ্রাফি সাইট মাইট নিয়ে এগুলো নিয়ে, এই যেমন মানুষ নিজের স্ত্রী নিয়ে ভিডিও বানাচ্ছে, পর্নোগ্রাফি সাইটে দিচ্ছে। তো চিন্তা করেন এদের মস্তিষ্ক কি আপনার মনে হয় ঠিক আছে? আপনার মনে হয় এদের মস্তিষ্ক ঠিক আছে? কি মনে হয় আপনাদের? তো এইগুলো কিন্তু আপনার এই যে শয়তানের কাজ। তো তারপরে আছে মনে করেন যে আছে ওয়াসওয়াসা হলো খান্না, যেটা আপনারা সূরা নাচে পড়েন আপনারা। তো এখন বিষয় কি যে এখানে এরা মানুষের মনে এসে এমন সব চিন্তা ঢুকিয়ে দেয় যে মানুষেরা নিজেরা নয়, এটা যা মানুষের নিজের নয়, যেমন আত্মহত্যা চিন্তা দিবে, নাস্তিক কথাবার্তার চিন্তা দিবে, বা আল্লাহকে নিয়ে বাজে সন্দেহ। আমার তো মনে হয় এই ওয়াসওয়াসের খান্না আছে, এই খান্নার জিন যেটা আছে, শয়তান যেটা আছে, এটা তো জিন না শয়তান। এই খান্নার যে শয়তান আছে, এই শয়তানের তো মনে করেন যে ম্যাক্সিমাম মানুষই ধোকা দেয়। আর এই শয়তানের কারণেই ম্যাক্সিমাম মানুষ এখন আত্মহত্যা করে উন্নত রাষ্ট্রে, আর এই যে নাস্তিক হয়ে যায়, আর আল্লাহ নিয়ে ধর্ম নিয়ে প্রচুর পরিমাণে সন্দেহবাদীকে ভুগে। এটা কিন্তু একটা রোগ, রোহানি রোগ। এটা কিন্তু আসলে সুস্থ না, এ আসলে সুস্থ না। যে আপনি যাদেরকে নাস্তিক দেখেন, নাস্তিকবাদ, যে আপনার বন্ধু বান্ধবের মধ্যে যারা নাস্তিকবাদ নিয়ে চিন্তা করে, আত্মহত্যা করে যারা, এরা দেখবেন যে ভাই এরা কিন্তু সুস্থ মানুষ না। এরা কিন্তু এই যে খান্নাসের মানে আসরে আছে। তো খান্নাসে আছে, হে নিজেও জানে না। হ্যাঁ মনে করে আমি খুব মুক্ত চিন্তা করতেছি, আমি খুব মানে একেবারে ভালো ফ্রেশ মনে চলতে পারতেছি। ও মানুষ অন্যরা যারা আছে এরা সব বোকা, এরা কিছু বুঝে না। আমার ব্রেন খুব শার্প, আমি বুঝি। এরা সব মানে কুসংস্কার আচ্ছন্ন, আর আমি খুব মানে বিজ্ঞান মনস্ক। তো সেক্ষেত্রে হেসের মনে হয় যে মানে ওয়াসওয়াসিল খান্নাস যে তারা খুব বেশি পরিমাণে এগুলো ঢুকাই দিচ্ছে মাথার মধ্যে এবং সবসময় তো ওয়াসওয়াসা দিচ্ছে, এটা সে বুঝতেও পারতেছে না। তো এটা এমন সময় একসময় এমন পর্যায়ে চলে যায় যে মানুষ আর এখান ফিরে আসতে পারে না। তো মনে করেন সে তো আর এই অবস্থায় নাস্তিক হয়ে মারা যায়, তাহলে কী অবস্থা হবে আপনি বুঝতেই পারতেছেন। তো এই যে ওয়াসওয়াসিল খান্নাসের যদি চিকিৎসা দিতে পারেন, আমাদের দেশে সবচেয়ে সমস্যা হলো দুইটা রোগের চিকিৎসা বাংলাদেশের মানুষ দেয় না, বা মনে করে এদের সিরিয়াসলি নেয় না। এটা হলো এক নাম্বার হলো ওয়াসওয়াসার চিকিৎসা, আর একটা হলো বদনজরের চিকিৎসা। এই দুইটা মানুষ খুব বেশি একটা গুরুত্ব দেয় না। ওয়াসওয়াসার চিকিৎসা এটার কী সমস্যা, এটা তো কোনো সমস্যা হয় না। আর এই আপনার বদনজর, এটি নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নাই। যদিও এই দুইটা যে কত ভয়ানক হইতে পারে, আপনার বদনজরে একজন মানুষকে একদম মেরে ফেলতে পারে, এই ওয়াসওয়াসা কিন্তু একজন মানুষকে মেরে ফেলতে পারে। ওয়াসওয়াসা আপনাকে আত্মহত্যা করাবে আর জাহান্নামে নিয়ে যাবে, একদম নাস্তিক বানিয়ে ফেলবে আপনারে। আর উমরাতে মনে করেন যে
বদনজরে আপনার এমন এমন রোগ তৈরি করবে যার চিকিৎসা পাবেন না কোনো জায়গায়। এটা জিন ছাড়াইও লাভ হবে না, এটাতে আপনার জাদু কেটেও লাভ হবে না, ডাক্তারি চিকিৎসা করে লাভ হবে না। আপনি একদম জাতা অবস্থা হয়ে যাবেন। তো এই ২ টা নিয়ে মানুষের বেশি পরিমাণে হচ্ছে আরকি অবহেলা, যে এই ২ টা নিয়ে মানুষ তেমন কিছু মনেই করে না। তো আপনারা কি কেউ ওয়াসওয়াসা এবং হচ্ছে ইসের চিকিৎসা দেন? ওয়াসওয়াসা এবং হচ্ছে বদনজরের চিকিৎসা দেন কেউ? আচ্ছা। অনেকে দিচ্ছেন, বদনজরের চিকিৎসা দিচ্ছেন, আমি দেই। নেয়, আপনার রুগীকে নেয় দেখে বিশ্বাস করে যে তার এগুলা সমস্যা আছে। মানুষ তো মনে করেন যে মনে করবে ধুর এইটা কোনো কথা। মানুষ বিশ্বাস করতে চায় না। কিন্তু বাস্তবে যে এইটা নিয়ে সে ভুগতেছে এটা সে বুঝতেছেও না। আচ্ছা। তো মোটামুটি হচ্ছে আ শয়তানের যে বিষয়গুলো আপনি বুঝলেন, তো এটা তো আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো আমরা এখন হচ্ছে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা শয়তানের আচ্ছা, শয়তান নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে আমরা ওইটার অ্যান্সার দিয়ে তারপরে হচ্ছে আমরা করি, আমরা জিনের জগতে চলে যাই। শয়তান নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না, কোশ্চেন নাই। অনেক মুখ ভেঙায়, অনেকে মুখ ভেঙায়। আমার এই চিকিৎসার প্রয়োজন। আমি ২০২২ সাল থেকে কোনো ধর্মে বিশ্বাস করি না। ভাই এই যে আপনারে তো ধরছে কায়দা মতো, এটা চিকিৎসা করাবেন। আপনি সুস্থ নাই, বুঝছেন? বদনজরের জন্য কি করা যায়? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো চলেন আমরা একটু ঘুরে আসি জিনের জগতেরটা। তো তো জিনের আগেও একটা জাতি ছিল। আপনাদেরকে যে ইমেজটা দেওয়া হয়েছে না, এই যে ইমেজটা, এই যে ইমেজটা, কই গেল সেই ইমেজটা? এই যে, এই যে ব্যক্তিরা দেখতে পারতেছেন, এই ব্যক্তি কিন্তু খুব ভালো লোক। এই যে একটা ব্যক্তিরা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে হিন। এটা হলেও আপনার হচ্ছে জিন জাতিরও সৃষ্টির আগে হচ্ছে ওদেরকে আল্লাহ পৃথিবীতে বানাইছিল। এই যে এটাকে, এই যে এটাকে, এটা তো দেখতে পাচ্ছেন না আপনারা? এই যে এটার নাম হচ্ছে হিন, আর এইটার নাম হচ্ছে বিন। এই হিন এবং বিন, এই ২ জাতিকে আল্লাহ বানাইছে হচ্ছে এই ইসের আগে। আপনার হচ্ছে এই জিন জাতিরও সৃষ্টির কয়েক হাজার বছর আগে এদেরকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে রাখছিল, এবং এরা তখন পৃথিবীতে এরা বসবাস করত। এবং তখন মনে করেন একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে হচ্ছে জিনেরা এদেরকে ধ্বংস করে এরা হচ্ছে মনে করেন যে জিনেরা বসবাস করা শুরু করে। এরা যখন পৃথিবীতে একেবারে জঘন্য অবস্থা বানাই ফেলছে, হিন এবং বিন জাতি, তো তখন যাই হচ্ছে আপনার হলো এই জিনেরা আসলো, জিনেরা এসে এইগুলো ধ্বংস করে এরা বসবাস করা শুরু করলো। কিন্তু এই হিনবিন ছাড়াও আরও ২টা প্রজাতি আছে। তো এই প্রজাতিগুলো হচ্ছে জিন জাতিরও আগের প্রজাতি। হ্যাঁ, ওইগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখন হচ্ছে এই হিনবিন যে প্রজাতি, এই প্রজাতিগুলো রিম প্রজাতি আছে একটা। তো এই প্রজাতিগুলো হচ্ছে জিনের অনেক অনেক বছর আগে সৃষ্টি, এবং এরা কিন্তু সব বিলুপ্ত হয়ে যায় নাই। এদেরকে কি করছে, এদেরকে বিভিন্ন জায়গায় আটকাই ফেলছে। এবং কিছু কিছু অভিজ্ঞ মোতাবিরা বলেন যে এই যে হিনবিন প্রজাতি এরাই হচ্ছে পরবর্তীতে এই কিয়ামতের আগে যে আপনার ইয়াজুজ মাজুজ নামে যে এই জনগোষ্ঠীটা আল্লাহ পাক পাঠাবে বলছে, যে কোনো এক জায়গায় আটকাই রাখছে, এরাই আসলে আসলে হিন বিন রিম তিন এই যে প্রজাতিগুলো আছে, এই প্রজাতিগুলাই যেগুলোকে জিন জাতিরও অনেক আগে তৈরি করা হয়েছিল, এবং আল্লাহ পাক ওইগুলারে বিভিন্ন জায়গায় আটকাই রাখছে, বিভিন্ন পাহাড় পর্বতে সমুদ্রের ভেতর সেখানে বিভিন্ন জায়গায় আটকানো আছে, এবং কিছু ওই সময় ধ্বংস করে ফেলছে, এবং যা ছিল ওইগুলো আটকে উটকে দিয়ে দিছে। ওইগুলাই হচ্ছে আপনার হচ্ছে কিয়ামতের আগে আপনার হচ্ছে যে ইয়াজুজ মাজুজ হিসাবে বের হবে। এটা হচ্ছে অনেক বড় বড় যারা মোদাব্বি তাদের আসলে অ্যানালাইসিস, তাদের কাশফের হালতের হচ্ছে অ্যানালাইসিস। এখন এটা কতটা সত্য এটা আল্লাহ পাকই ভালো জানে। তো এইটা হলো একটা কাহিনী। এবং এই যে কিছু কিছু অদ্ভুত প্রাণী যেগুলো দেখা যায়, যে আপনি কি বিভিন্ন ধরনের প্রাচীন প্রাচীন যেই জায়গা, বিভিন্ন ধরনের পরিত্যক্ত জায়গা, বড় বড় হচ্ছে মরুভূমি বা বড় বড় সাগরে যে অদ্ভুত অদ্ভুত বিকৃত যে প্রাণীগুলা বা বিকৃত যে বিভিন্ন জিনিসগুলো হঠাৎ হঠাৎ দেখা যায়, এগুলোও অনেকটা হচ্ছে এই হিন বিন রিন তিন এইসব প্রজাতিরই হচ্ছে বিভিন্ন ধরনের বিকৃত সংস্করণ। বিকৃত বিভিন্ন ধরনের এরিয়া একটা প্রজাতিগত আস্তে আস্তে বিবর্তন হইতে 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 এই যে বিভিন্ন জিনিস দেখেন, অদ্ভুত অদ্ভুত জিনিস। অনেকে বলে এগুলো তো আসলে জিন না, বা এগুলো তো আসলে জিন না, বা অনেকে ভূত বলে চালাই দেয়, বা বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস বলে চালাই দেয়। এগুলো কিন্তু আসলে জিন না, এগুলো জিনেরও আগের যে প্রজাতিগুলো ছিল তারও কিছু কিছু অংশ কিন্তু পৃথিবীতে রয়ে গেছে, বুঝতে পারছেন?
এখন বলবেন যে এগুলো তো আমি কোনো শুনি নাই। এখন বিষয়টা হচ্ছে কি, আপনার হচ্ছে কোরআন শরীফে আপনাকে সবগুলো হলো মৌলিকভাবে আলোচনা করা আছে, মৌলিক সূত্রগতভাবে। ওখানে কিন্তু আপনাকে ডিটেলভাবে সব কিছু আলোচনা করা না, তাই না? ওটা তো সূত্রগতভাবে আপনাকে আলোচনা করা। তো এখন সূত্রগতভাবে যখন আলোচনা করা থাকে, ওখানে শুধু বলা হয়েছে জিনের জগৎ। আচ্ছা, আপনারা জিন বলতে কি বোঝেন আমাকে বলেন তো, একটু লেখেন তো, জিন বলতে কি বোঝেন? আইডিয়া লেখেন একটু, জিন বলতে কি বোঝেন? অদৃশ্য কিছুকেই জিন বলে। অদৃশ্য একটা জাত, এগুলার তৈরি অশরীরী, আগুনের তৈরি অশরীরী, আগুনের তৈরি। দেখেন এইটা আসলে বিষয় হলো কি, মানুষ হচ্ছে যেমন একটা আল্লাহর সৃষ্টি একটা প্রাণী, তো এরকম জিন হচ্ছে এমন একটা প্রাণী, এবং এই প্রাণীটা হচ্ছে একটা আলাদা জগতে থাকে যেটাকে মানুষ দেখতে পারে না। এবং এই জগৎটা হচ্ছে মানে সেকেন্ড ডাইমেনশন, 2D ডাইমেনশন, আর আমরা 3D ডাইমেনশনে থাকি, ত্রিমাত্রিক দুনিয়ায় থাকি, ওরা দ্বিমাত্রিক একটা দুনিয়াতে থাকে। এই একই দুনিয়ায়, আমাদের এই একই দুনিয়াতে, এই পৃথিবী নামক এই গ্রহের মধ্যেই আপনার হচ্ছে সেকেন্ড ডাইমেনশনে ওরা থাকে, আর আমরা থার্ড ডাইমেনশনে থাকি, যার কারণে আমাদের ডাইমেনশনে তো ওদের দেখি না আমরা, কিন্তু ওরা ওদের ডাইমেনশন থেকে আমাদেরকে দেখে। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে এই যে জিন বলতে আসলে কোনো ব্যক্তি বা কোনো একটা কিছুর নাম না, মানে কোনো একটা জিনের নাম বা কোনো একটা প্রজাতির নাম জিন না। এটা হলো কি, যেমন মানুষের যেমন নাম, আমার নাম রবিউল ইসলাম, আপনার নাম অমুক, আরেকজনের নাম তমুক, কিন্তু সামগ্রিকভাবে আমরা হলাম মানুষ। এরকমভাবে জিন জাতিটা হচ্ছে সামগ্রিকভাবে ওরা হচ্ছে জিন, কিন্তু বিষয়টা হচ্ছে ওরা কোনো 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 একটা স্পেসিফিক জিনিসের নাম জিন না। তো এখন মনে করেন যে ওদের সমাজে কিন্তু অনেক ধরনের জিনিস আছে, ওরা একটা ডাইমেনশন, মনে রাখেন যে ওর একটা ডাইমেনশন, ডাইমেনশন যদি বুঝেন তাহলে বুঝবেন ওদেরই একটা আলাদা জগৎ। তো ওই জগতে মনে করেন আমাদের যেমন বিভিন্ন ধরনের মাছ আছে, আমাদের যেমন গাছ আছে, আমাদের যেমন কুকুর আছে, বিড়াল আছে, সাপ আছে, আমাদের যেমন হাতি আছে, গন্ডার আছে, জিরাফ আছে, ওদেরও জগতেও কিন্তু এরকমের অনেক আছে, অনেক ধরনের হচ্ছে প্রাণী আছে, অনেক ধরনের গাছপালা আছে, অনেক ধরনের বস্তু আছে যেগুলো আমাদের এখানে নাই। এখন ওইগুলো সব কিছুই কিন্তু জিনের জগতের বস্তু। এখন ওই ওই জায়গার যদি একটা মনে করেন জিনের জগতের একটা কুকুর, মনে করেন আমি এক্সাম্পল দিই, আমার দেশের একটা, আমাদের এই পৃথিবীর একটা কুকুর, আবার ধরেন জিনের জগতে কুকুরের মতোই কোনো একটা জিনিস, ওইটা যদি কাউরে ধরে না এসে আঘাত করে, আপনি তো ধরেই নেবেন ওটাকে জিনে ধরছে, তাই না? কিন্তু বাস্তবে কিন্তু ওইটা কিন্তু জিন ধরে নাই, ওইটা জিনের জগতে কোনো একটা বস্তু ধরছে। এখন আল্লাহ পাক কোরআনে বা হাদিসের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু জানাইছে যে জিনের বলতে একটা জগৎ আছে, কিন্তু বাস্তবে কিন্তু ওই জগতে কিন্তু আরো অনেক কিছু আছে, বহুত জিনিস আছে। তার মানে আপনি কোনো কিছু একটা ধরলেই জিনে ধরছে, বা কোনো কিছু একটা ধরলেই শয়তানি ধরছে, এই যে এইটা কিন্তু হচ্ছে আপনার জানার কমতি, এতটুকুই। কিন্তু ওইখানে ওইটা একটা আলাদা ডাইমেনশন, এবং ওই ডাইমেনশনে বহুত জিনিস আছে। ওখানে অনেক গাছ আছে, যারা মনে করেন যে হাসিলাত জিন আছে তাদের কাছে, তারা বুঝবেন যে ওখান থেকে অনেক কিন্তু গাই গাছ আনা যায়। এমন এমন গাছরা পাবেন যেগুলো পৃথিবীর মানে এই ডাইমেনশনে পাওয়া যায় না, মানে আমাদের এই পৃথিবীতে পাওয়া যায় না, কিন্তু ওর ওই জগতে পাওয়া যায়। ওইখান থেকে ওই এরকমই গাছ, এই বস্তুই কিন্তু, এই বস্তুই আপনি হচ্ছে ওইগুলা আইনে তারপরে হচ্ছে আপনি করতে পারবেন, ওগুলা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তারপরে ওই জায়গার মনে করেন আপনি অনেক ধরনের পাথর, ওই ধরনের অনেক ধরনের বস্তু, অনেক ধরনের গাছ, এগুলো কিন্তু আনা যায়, ওই ধরনের খাবার। তার মানে কি বুঝলেন, ওইটা কিন্তু আলাদা একটা ডাইমেনশন, এবং ওই ডাইমেনশনে পুরোটাই এই রকমের পৃথিবীর আর একটা অল্টারনেটিভ, কিন্তু ওই জায়গায় মানুষ থাকে না, ওই জায়গায় অন্য অন্য প্রজাতি থাকে, অন্য অন্য জীবজন্তু থাকে, অন্য অন্য জিনিসপাতি থাকে, কিন্তু ওই জিনিসটা আমরা দেখি না। এই দেখি না বিদায় ওইটা একটা ডাইমেনশনের নাম মনে করেন জিন, আর আমাদের ডাইমেনশনে আমরা মানুষরা বসবাস করি। তার মানে ওইখানে জিনরা হলো ওইখানকার সবচেয়ে, আমাদের পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হলো আমরা, আর ওদের ওখানে হচ্ছে আশরাফুল মাখলুকাত ধরে নেন হচ্ছে জিনেরা, মানে ওই দেশের, মানে ওই জগতের বা ওই ডাইমেনশনের। না আমি বলতেছি না যে কুকুর, মাছ, গরু, ছাগল সব আছে, আমি বলতেছি ওই ধরনের প্রাণী, ওদেরও খাবারের জন্য অনেক প্রাণী আছে যেগুলো খায়। যেমন হচ্ছে আমাদের ডাইমেনশনের, আমাদের গোবর যেগুলো আছে ওইগুলো ওদের যেই আছে, ওদের যে প্রাণীগুলো আছে সেগুলো খায়। এটা তো হাদিসে আছে, জানেন যে আমাদের যেই প্রাণীরা যেগুলো মনে করেন যে গোবর যেগুলো আছে ওইগুলো ওদের প্রাণীরা হলো খাবার হিসাবে খায়, এবং আমরা যে হাড্ডিগুলো ফেলাই দিই ওইগুলো হচ্ছে ওই জিনেরাই খায়। তো এখন বুঝতেই তো পারতেছেন যে ওদের ডাইমেনশনে আমরা জানি কতটুকু, আমরা জানি এতটুকু যে ওইটা হলো পর্যন্ত ওই
চীন পর্যন্ত জানি যে মনে হয় কোনো একটা দৈত্য বা দানব, কোনো একটা অশরীরী সত্তা আমাদের পৃথিবীতে এসে ধরলো, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, ওইটা বিশাল একটা জগৎ এবং ওই জগতে সব কিছু আছে। এই জন্য তো আল্লাহ বলছে যে মানুষ এবং জিনের দুই জাতির আল্লাহ মানে ইবাদতের জন্য সৃষ্টি করছে এবং এদের জন্য বিচার হবে জান্নাত জাহান্নাম হবে। তো বুঝতেই পারছেন ওইটা একটা ডাইমেনশন, ওইটা একটা পৃথিবীর মতো একটা জায়গা। দেখেন একজনে জিজ্ঞেস করবো আচ্ছা 6 ডাইমেনশনে কারা থাকে? আচ্ছা আপনাদের মধ্যে কে বলেন যে 6 ডাইমেনশনে কারা থাকে? আমরা থার্ড ডাইমেনশনে থাকতেছি আর সেকেন্ড ডাইমেনশনে ওরা থাকতেছে। একজনে প্রশ্ন করতেছে 6 ডাইমেনশনে কারা থাকে? আচ্ছা, কোহে কাফ শহর, আচ্ছা এরকম অনেক জায়গায়। এখন আপনারা যদি হচ্ছে মনে করেন যে যারা জিনের জগতে যাইতে পারবেন, ধরেন আপনাদের যদি ভালো মানের কোনো থাকে, পরিচিত কোনো জিন থাকে যাদের সাথে আপনার বন্ধুত্ব আছে অনেক ভালো মানের, তখন আপনার ওই দেশে যাইতে পারবেন। এখন ওই দেশে গেলে পরে হচ্ছে ওই যে বলে না যে বাংলা সে মানুষ নিয়ে বিয়ে করে রাইখা দেয়। তারপর এমনও ঘটনা শুনবেন যে মানুষ কোনো একটা ক্ষতি করছে, ওদের দেশে নিয়ে গেছে, নিয়ে যায় বিচার করছে, ওদের জেলখানে আটকানো আছে। ওইটা কিন্তু একটা ডাইমেনশন এবং ওখানে সব কিছু আছে, গাছপালা, বৃক্ষ, খাবার দাবার, এরকমই সব কিছু। আচ্ছা, তো আমরা জানার চেষ্টা করলাম যে ওই জগৎটাই একটা আলাদা একটা জিনিস। আর জিনেরও আগে অনেক ছিল, যেমন আপনার আলহিন, আলবিন, রিম, টিম, এগুলাও ছিল। তো এগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় বসবাস করে, যেমন রিম টিমরা বসবাস করে পাহাড় এবং সমুদ্রের তলদেশে। তো ওই যে এই যে মনে করেন এই যে জাবালে কাফ, কাফ পর্বত, ওখানে ওরা থাকে। আপনি যে একজন বলতেছেন কোহে কাফের কথা, ওখানে ওরা থাকে, ওদের ওইখানে হচ্ছে আপনাদের যে বসবাসের জায়গা আছে। এখন বিষয় হলো কি যে জিনদের হচ্ছে আপনার হচ্ছে কি আছে, ওদের হচ্ছে আমাদের মতো হচ্ছে আছে, এই ভৌগোলিক সীমানা আছে। ওদের পশ্চিমা বিশ্বের অনেকে 4, 5, 6 ডাইমেনশন নিয়ে বলে, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা এগুলো নিয়ে পরে জিজ্ঞেস করেন, আজকে ক্লাসের টপিক নিয়ে আমরা থাকি। এখন বিষয় যেটা হচ্ছে কি যে মনে করেন আমাদের যেমন হচ্ছে যে সরকার ব্যবস্থা আছে, তারপরে আমাদের যেমন ধরেন হচ্ছে বিচার সালিশ হয়, প্রশাসন আছে, সব কিছু আছে না? তো এই দেখেন একজন বলতেছে আমাদের বাড়ির পাশে একজন আছে, ওকে নিয়ে গেছিল, তা দিয়ে দিছে নি ভাই, ফেরত দিছে নি তার পৃথিবীতে, আবার আমাদের এই পৃথিবীতে ফেরত দিছে। আচ্ছা, তো ওনার কাছে শুনবেন শুনবেন যে এরকমই সব কিছু। তো এখন মনে করেন যে এখন বিষয়টা হচ্ছে কি যে এই ওদেরও কিন্তু আইন ব্যবস্থা আছে, ওদেরও কিন্তু এই যে এরকমের হচ্ছে এই রাজা আছে, তারপরে হচ্ছে পুলিশ, মনে করেন এরকম প্রশাসন আছে, সব কিছু আছে এবং বিচার সালিশ হয়, সব কিছুই হয়, বিয়ে শাদী হয়, খাবার দাবার হয়, মারামারি হয়, যুদ্ধ হয়, সবই হয়। তো এখন বিষয়টা হচ্ছে কি যে এখানে হচ্ছে আপনার হচ্ছে কি অবস্থা দেখেন যে ও পারস্য এবং আরব মিথোলজি এবং তাফসির অনুযায়ী পৃথিবীকে বেষ্টন করে আছে এমন অদৃশ্য পান নামক পাথরের পাহাড়, যার নাম কাফ। এটি চীনের মূল রাজধানী। তো এখান থেকেই তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আর কি। কাফ যে রাজধানীটা আছে, ওই কাফ রাজধানীটা হচ্ছে সারা পৃথিবীতে ওরা ছড়াই পড়ে। এবং শহর, প্রাচীন জাদুর কিতাবগুলোতে এবং জিনদের বড় বড় 5টি শহরের নাম পাওয়া যায়, যেখানে ওরা মানে মানুষ প্রবেশ নিষেধ, যেই শহরগুলোতে। এই যে এখানে আপনি পূর্ব দিকের শহর, পশ্চিম দিকের শহর এবং ইয়ামিনের একটি উপত্যকা, যা অভিশপ্ত জিন ও শয়তানদের কারাগার বলা হয়। তো এইটা পৃথিবীর মধ্যেই থাকে বিভিন্ন জায়গায়, যেখানে ওদের প্রভাব অনেক বেশি, সেখানে সাধারণ মানুষ যাওয়া নিষেধ বা যাইতে পারে না, গেলে ওরা সরাসরি ক্ষতি করতে পারে, ওদের ওইখানে শক্তি আছে। এই হচ্ছে কাহিনী। এখন বিষয় যেটা হচ্ছে জিনদের মধ্যে রাজা আছে আপনার হচ্ছে 7 জন। এটা আপনার অনেকে শুনবে। আচ্ছা কে কি নাম জানেন কয়েকজনের, যেহেতু অনেকদিন ধরে কাজ করতেছেন, নাম জানেন? ই আচ্ছা, জাফরের একজন নাম বলতেছেন। আর শামহুরা তো মারা গেছে, এটা জানেন? মাইমুন, তারপরে হচ্ছে হ্যাঁ বলেন, আপনক, তুলসী, শুনছেননি? তুলসী বলে আমি তো কোন দেশে যাব? তুলসী আপনার এক রাজার নাম আছে, আপনারা কে বলছে গ্রন্থ? হাফিজ মাহবুব ভাই, তুলসী যে এক চীনের রাজার নাম, এটা আপনার কে বলছে? জাফর, মমির, রিকদানুস, আবু ইউসুফ জিন্নাত, ওস্তাদ তুলসী। না না, এই যে এইগুলা হচ্ছে আপনারা হচ্ছে যেগুলো মনে করতেছেন তারা না, এইগুলো হচ্ছে আপনারা যাদেরকে রাজা মনে আপনারা তো মনে করেন রাজারে ডাক দিয়ে নিয়ে আসেন। তো আপনারা যে রাজারে ডাক দিয়ে নিয়ে আসেন ওইগুলো রাজা না ভাই। মনে করেন যে তুলার রাশির উপরে কইলেন যে অমুক রাজা এনে আসেন, ভাই জীবনেও আপনার কাছে রাজা আসবে না। তো মনে করেন যে রাজারা তো মনে করেন তাদের রাজ্য নিয়েই ব্যস্ত থাকে। আপনার কি মনে হয়নি যে এই রাজ্যরা মনে করেন আপনার কাছে চলে আসে?
তো মনে করেন যে রাজারা হচ্ছে পৃথিবীতে বড় বড় ৭ মহাদেশে ওরা তারা চালায়। তো সেই ক্ষেত্রে মনে করেন যে এইগুলো তো মনে করেন আপনার কাছে আইসা যে আপনি এক জিনের রুগীর ঘরে বলবেন যে রাজা আসেন, আর আইসা গেল আর আপনি মনে করেন সেগুলোর যে চিকিৎসা করলেন, এত সোজা না। তো মনে করেন যে এই যেগুলো আসে যেমন রিকদানুস যার নাম বলতেছেন, এগুলো হয় কি আপনাদের প্রত্যেকটা এলাকায় আছে, এলাকায় অনেক জায়গায় আছে। আপনার যে আপনি যে জায়গায় থাকেন ওই জায়গাও আপনার একটা সর্দার আছে, ওর হলো গোত্র বাই গোত্র থাকে, বুঝছেন? গোত্র, ওই গোত্রের একজন প্রধান আছে। এখন আপনি গোত্রের প্রধানের ডাক দিলেন, সে তো বলবে আমি এই গোত্রের রাজা বা প্রধান বা সর্দার, তো ওটারে তো রাজা ধরে নিতে হবে না। তো এখন বিষয় হচ্ছে কি প্রধান যে রাজারা আছে ওরা হচ্ছে ১ নম্বরে যে আছেন, এগুলোর সাথে আবার অনেকগুলো সিস্টেম আছে দেখেন। ওরা প্রতিটা দিনের উপর রাজত্ব করে। এই রাজারা সপ্তাহে ৭ দিন আছে এবং সূরা ফাতিহাতে ৭ টা আয়াত আছে। এর উপরে হচ্ছে আপনার হচ্ছে এরা কানেক্টেড। তো রবিবারে হচ্ছে আল মুহজিব যে এথায় উনার সোনালী রাজা অত্যন্ত জ্ঞানী উনি। উনার হচ্ছে গ্রহ হলো সূর্য এবং সোনালী হলুদ রঙের, উনি হচ্ছে ধাতু বা উনার কালার। সোমবারে যেথায় আল মুররাহ ইবলিসের খাসলোকে সঙ্গীতের উস্তাদ, এবং চন্দ্র হচ্ছে ওনার হচ্ছে গ্রহ, এবং সাদা এবং রূপালী রৌপ্য হচ্ছে ওনার রং এবং ধাতু। এটা হচ্ছে খুবই খারাপ উনি, সোমবার এই যে ইবলিসের খাসলো উনি। আর মঙ্গলবার লাল আহমার, লাল রাজা, যুদ্ধের সেনাপতি, রক্ত পিপাসু। এই যে আপনারা যে শনি মঙ্গলবারে যে কাজ করা যে ধান্দা, এটা কিন্তু এই যে এই জায়গার থেকে মারিত তো একটা চীনের প্রজাতির নাম, এ রাজা না। তো মনে করেন যে এই যে মনে করেন যে মঙ্গলবারে যে কাজ করেন, মঙ্গলবারে যে ক্ষতি হবে, মঙ্গলবারে এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, এর মেন উদ্দেশ্য হলো মঙ্গলবারে যে রাজা আছে ওই রাজার হচ্ছে মনে করেন যে স্বভাব হলো ও যুদ্ধের সেনাপতি, রক্তপিপাসী লাল রাজা, ও ক্ষতিকর, মানে ওর গ্রহ হচ্ছে মঙ্গল এবং লাল, লোহা এবং তামা হচ্ছে ওর ধাতু এবং রং। আর বুধবারে যে আল বারকান, লেখক, গণিতবিদ, জ্ঞান ও মিথ্যার মিশ্রণ। বুধ হচ্ছে ওনার গ্রহ এবং নীল মিশ্র, মানে ওনাকে যদি ডাকতে চান বা ওনার যখন কাজ করাতে চান এই গ্রহগুলো কাজে লাগবে, এগুলো মনে রাখেন। এগুলো হচ্ছে আপনাদের যখন তাবিজাতে ক্লাস হবে তখন বুঝবেন এগুলা, যে এগুলো কোন কাজে কোনটা লাগতেছে, কেন কোন দিনে কোন জিনিস ব্যবহার করে কি করতে হয়। দেখেন এক একটা অদ্ভুত নাম বলতেছে, এগুলো এগুলো পান কোথায়, কিতমির। তো তারপরে মনে করেন যে আছে হচ্ছে আপনার হচ্ছে বৃহস্পতিবার আছে শাম হরিশ। এই শাম হরিশ হচ্ছে জিনদের বিচারক, এই জিন জগতের হচ্ছে প্রধান বিচারক হচ্ছে এই, উনি হচ্ছে বৃদ্ধ ধার্মিক মানুষ, জিন, প্রধান বিচারক এবং কাজী। এবং উনি হচ্ছে বৃহস্পতিবারের হচ্ছে হচ্ছে গ্রহেতে হচ্ছে উনি হচ্ছে করে, আর ওনার বেগুনি এবং জাম কালারের হচ্ছে টিন হচ্ছে ওনারই রং এবং ধাতু। এই বৃহস্পতিবারে উনি প্রতিনিধিত্ব করে হচ্ছে শাম হরিশ। এবং এটা হচ্ছে উনি হচ্ছে মারা গেছে, ওনার হচ্ছে এখন ছেলে আছে হচ্ছে আপনার হচ্ছে আব্দুর রহমান। উনি যদিও এখন শাম হরিশের নামেই বিচার কার্য হয়, কিন্তু হচ্ছে আব্দুর রহমান হচ্ছে ওনার এখন স্থলাভিষিক্ত। আচ্ছা, শুক্রবারে আছে হলো আল আবিয়াদ, এগুলো সাদা রাজা। উনি অনেক পবিত্রতা পছন্দ করে, শুক্র গ্রহ হচ্ছে উনি ধারণ করে, সাদা এবং সবুজ এবং তামা হচ্ছে ওনার ই। আর শনিবার আছে আল মাইমুন, কালো জাদুর রাজা, অত্যন্ত শক্তিশালী এবং ধ্বংসাত্মক। এই যে শনি এবং মঙ্গলবার হচ্ছে এই দুই রাজা হলো সবচেয়ে খারাপ, এই আল মাইমুন আর হচ্ছে আপনার হচ্ছে এই এটা আল আহমার। এই দুইজন হচ্ছে একটু ইসের, এই দুজনের দিয়ে শত ব্ল্যাক ম্যাজিক মানুষ করায়, যে এই শনিবারে এই জন্য সবাই কাজ করে আল মাইমুনের দিয়ে করে আপনার হচ্ছে। আর এই যে এখানে নোট দেওয়া আছে দেখেন, যে কালো জাদুকররা শনিবারে মাইমুন রাজাকে খুশি করতে বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করে, আর মোদাব্বিররা বৃহস্পতিবার শাম হুরিশের উসিলায় জিন্দার বিচার ডাকেন। তো মনে করেন যে শাম হুরিশের দরবারে হচ্ছে আপনি বিচার দিতে পারবেন। যারা মনে করেন যে জিনের দরবারে বিচার দিতে যাবেন বা জিনদের কাছে কোনো কিছু নিয়ে আপনার বিচার বা কোনো কিছু চাইতে যাবেন, তারা হচ্ছে শাম হুরিশের কাছে হলো এই বিচারগুলো দিতে হয়। উনি হচ্ছে ওই জিনদের ওখানকার হলো রাজাদের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ, এবং হচ্ছে উনি হচ্ছে ধার্মিক এবং কাজী মানুষ, মানে জিন। উনি এগুলো সব কিছুর বিচার করেন। এবং আপনারা একটু পরে বলে দেবো, সেটা হচ্ছে কি যে এই ওনার নাম দিয়ে যদি বলেন কোনো জিনরে যে শাম হরিশের দোহাই বা শাম হরিশের কাছে আমি বিচার দিব, দেখবেন যে কি খবরটা হয়। তো এখন বিষয় হচ্ছে কি যে জিনদের শরীয়ত। আচ্ছা, এগুলো নিয়ে আপনার কাছে কোনো প্রশ্ন আছে এই রাজাদের সম্পর্কে? আব্দুর রহমান হুজুর খুব ভালো, আব্দুর রহমান হুজুর খুব ভালো। কয়বার লেখছেন আব্দুর রহমান হুজুর খুব ভালো? আব্দুর রহমান হুজুর তো ভালোই, উনি তো অনেক ন্যায়, ওনার আব্বা অনেক শাম হরিশ অনেক ভালো ছিলেন, উনিও অনেক ভালো। এগুলার ঘটনা আছে, এগুলা এক ক্লাসে তো আসলে সম্ভব না বলা। কে যেন মারা গেছেন, কিন্তু কিভাবে, কতদিন আগে মারা গেছেন, এগুলা জানি না কি করবেন, মারা গেলেন কিভাবে এটা জানতে পারবেন। আব্দুর রহমান হুজুর উনি ওনার কাছে বিচার দিবেন। আপনি কি আব্দুর রহমান হুজুর কাছে বিচার দিয়েছিলেন আব্দুল্লাহ ভাই? কাজ করে দেয়। হ্যাঁ, উনি অনেক উনি হচ্ছে আপনার হচ্ছে ইসের
অনেক ন্যায়পরায়ণ মানুষ। মানুষ বলে কি মনে হচ্ছে? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো উনি বৃহস্পতিবার করে, ওনার আব্বা করতো সামুরিস বৃহস্পতিবার প্রতিনিধিত্ব। ওনাকে তো ডাকেন, এই দিনই ডাকা ভালো। আচ্ছা, জিনদের শরীয়ত তো আয়ও এখানে যদি আপনি চিন্তা করেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার গবেষকদের মতে জিনদের শরীর লতিফ সূক্ষ্ম উপাদানে তৈরি। তো ওরা হচ্ছে অনেক দিন বাঁচে। তো তারা গন্ধ থেকে শক্তি পায়, গন্ধ থেকে শক্তি, হাড়ের নির্যাস এবং ধোঁয়া তাদের প্রিয়। এ কারণে জাদুঘররা ধূপ ব্যবহার করে। এই জায়গায় আপনাদের একটা হাকিকত বলি, সেটা হচ্ছে যে এই আপনারা যে ধোঁয়া ধূপ জ্বালান কিসের জন্য জানেন? ধূপ, এই যে বিভিন্ন ধরনের লোবান, তারপরে ধূপ, বিভিন্ন ধরনের গন্ধ জাতীয় জিনিসপাতি, এই যে এগুলোর মূল কারণ হচ্ছে এইগুলোর মাধ্যমে ওরা শক্তি পায়। এই আপনি যখন মনে করেন যে কোনো একটা জিনিসের ডাক দিবেন, তখন ও আপনার এখানে আসলে সেকেন্ড ডাইমেনশন থেকে থার্ড ডাইমেনশনে আপনার সাথে কথা বলতে গেলে বা দেখা দিতে গেলে বা কোনো কাজ করে দিতে গেলে, ওর যে নিজের শক্তি আছে ওই শক্তির বাইরে আপনি যদি ওখানে ভালো পরিমাণে ওর যেটা পছন্দ ওই লেভেলে যদি ধূপ বা আপনি লোবান জ্বালান, তাহলে ওর শক্তিটা বেড়ে যায়, তখন আপনার কাজ করে দিতে ওর সুবিধা হয়। এই জন্য হচ্ছে আপনার হচ্ছে এই যে এটা পছন্দ করে ওইটা হচ্ছে জ্বালাইতে হয়, তাইলে হয় কি ওদের কাজ করতে শক্তি পায় এবং পছন্দ হয়, এবং ওরা হচ্ছে ওইটা করতে সুবিধা করতে পারে। আর যখন মনে করেন যে আপনি কোনো কিছু জ্বালাবেন না, লোবান ঠবান, তখন ওরা আসবে কিন্তু আপনার সাথে কানেক্ট হইতে পারবে না, তখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে, যেহেতু বিচারা পারতেছে না। আপনার কাছে আসছে, আপনি ডাকছেন, কিন্তু সে তার শক্তি দিয়ে আপনার সাথে কানেক্ট করতে পারছে না, আপনি নিজেও কিছু জ্বালান নাই যে সে শক্তি পাবে। তো এই জন্য আপনাদের কী করতে হয়, আপনি এই ভালো মানের লোবান বা ভালো মানের জ্বালাইতে হয় যাতে তারা শক্তি পায়। এই হলো মেন কাহিনী। আর যারা ওই যে সিফলি ডাকবেন, তারা হচ্ছে দুর্গন্ধ জাতীয় হচ্ছে বিভিন্ন জিনিস জ্বালাইতে হয় যাতে ওরা আবার ওইগুলো পছন্দ করে এবং ওইগুলোর মাধ্যমে ওরা শক্তি পায়। বুঝতে পারছেন? তো এখন বিষয়ের কাহিনী হচ্ছে কি, যে জিনদের আয়ু মানুষের চেয়ে বহু গুণ হয়। একজন সাধারণত জিন 500 বছর, 1000 বছর, 2000, 5000, 10,000, যেমন ইফরিত বা মারিদরা তো 3000, 4000 বছর পর্যন্ত বাঁচে। আর কিয়ামত পর্যন্ত ইবলিস বাঁচবে, বা ওর যারা সলমে আছে বা ওর একেবারে সঙ্গী সাথী যারা আছে তারা বাঁচবে ওরকম। জিনরা মারা যায় বৃদ্ধ বয়সে, তারা বাতাসে মিলিয়ে যায় অথবা তাদের গোত্রের অন্যদের দ্বারা ভস্মীভূত হয়। যুদ্ধ বা বিচারে আগুনের তৈরি হওয়া তাদের মৃত্যুর কোনো দেহাবশেষ থাকে না, শুধু ছাই বা ধোঁয়া অবশিষ্ট থাকে। বুঝতে পারছেন? অনেকে বলেন যে মৃত্যু হলে কী হয়, মারি দেয় নাকি? কিছুই করে না, ওগুলো ওরা বাতাসের সাথে মিশে যায়। এবং ওদের মধ্যে রাজা নির্বাচন হয় কীভাবে বলতে পারবেন কেউ? হ্যাঁ, একজনে পাইছে রাজা 5000 বয়সী একজনের পাইছে। আচ্ছা আচ্ছা, ওদের মধ্যে লড়াই হয়, এখানে হচ্ছে জাদুর লড়াই হয়, বুঝছেন? সে যে সবচেয়ে বেশি জাদুকর সে হচ্ছে রাজা। মানে ওদের মধ্যে ওদের অস্ত্রই হলো জাদু, মানে সেহেরি হচ্ছে ওদের প্রধান অস্ত্র। আমাদের যেমন পারমাণবিক বোম আছে, এই বিভিন্ন ধরনের অস্ত্রপাতি আছে, ওদের হলো মূল অস্ত্র হচ্ছে সেহের। এখন ওদের মধ্যে যে সবচেয়ে বেশি সেহের করতে পারে, ব্ল্যাক ম্যাজিক পারে, সে হলো ওদের হচ্ছে রাজা। এটা দিয়ে ওদের শক্তির পরিমাপ করে। আচ্ছা, বিরল ও ভয়ঙ্কর কিছু প্রজাতির মধ্যে দেখেন রেয়ার কিছু আপনার হচ্ছে জাতি আছে ওদের, যেমন ইফরিত ও মারিদ ছাড়াও কিছু অদ্ভুত জাতি আছে, যেমন হচ্ছে আল কুতুব জিনদের। এটা হচ্ছে এরা জিনদের মধ্যে সবচেয়ে অধম। এরা মানুষের রূপ ধরে থাকে, কিন্তু এদের আচরণ হিংস্র পশুর মতো। পূর্ণিমার রাতে এরা বেশি সক্রিয় হয়। প্রাচীন আরব মিথ অনুযায়ী এরা মানুষকে কামড়ে দিলে সেই মানুষ পাগল হয়ে যায়। তো এরা হচ্ছে জিনদের মধ্যে হলো তেমন শক্তিশালী না, কিন্তু এরা হচ্ছে শক্তি পায় হচ্ছে শুধুমাত্র পূর্ণিমার রাতে। এই যে এর নিকে মনে করেন যে মানুষজন বলবে আপনার এই যে পূর্ণিমা অমাবস্যায় আপনি হচ্ছে বেরোয়েন না, বাইরে এলে পরে ক্ষতি হবে, সেই হবে। কিন্তু ওই দিনে যেই জিনগুলো আসলে বের হইতে পারে ওরা আসলে অনেক শক্তিশালী না, কিন্তু ওরা আপনাকে ওই মানুষ তো এমনি একটা ছায়া দেখলেই ডরায়, তো ছায়া দেখলে ডরে, মানে জিনটা কিন্তু আসরই করে হচ্ছে ভয় পেলেই করে। ওদের আপনাকে আসর করার মধ্যে কিছু কারণ আছে, যেমন আপনি যদি প্রচুর পরিমাণে ভয় পান, প্রচুর পরিমাণেও যদি আপনি রাগ হন, তো কিছু কারণ, এইগুলো কারণের কারণে ওরা আপনাকে ধরতে পারে, নাহলে কিন্তু সহজে ওরা এসে ধরতে পারে না। তো যারা প্রচুর পরিমাণে ভীতু এদেরকে সহজে অ্যাটাক করে, এবং এই জন্য আপনি যদি মনে করেন যে না না আমি তো বেরোবো না, তাহলে আপনার অ্যাটাক করবে আসলে। আল হাতিফ অদৃষ্ট কণ্ঠস্বর, এরা দেখা দেয় না, শুধু আওয়াজ দেয়। জনমানবহীন জায়গায় হঠাৎ কেউ নাম ধরে ডাকলে বা কানের কাছে ফিস করলে বুঝতে হবে এটা হাতিফের কাজ। এরা মানুষকে ভয় দেখিয়ে মানসিক ভারসাম্য নষ্ট করে। আরও কিছু জাত আছে যেগুলো হচ্ছে, যেমন হচ্ছে জাওয়া, এরা ঘূর্ণিঝড়ের মতো টর্নেডো সৃষ্টি করে। মরুভূমি বা মাঠে হঠাৎ যে ছোটো ছোটো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, আপনারা দেখেন যে বাউকেনি যেগুলোর নাম বলেন আপনারা, এইগুলো আসলে হলো জাওয়া নামে এক ধরনের জিনদের নাচ বা মারামারি। ওরা যখন মনে করেন নাচানাচি শুরু করে, মারামারি শুরু করে, তখন মনে করেন যে এই যে ঘূর্ণিঝড়গুলো বা এই যে ইগুলো তৈরি হয়, সাগরের টর্নেডো তৈরি হয়,
ঘূর্ণিঝড় তৈরি হয়। আর কত সময় আপনার যখন ওগুলো বাচ্চারা যখন খেলাধুলা করে তখন আপনারা দেখেন হলো বাউকে নিয়ে ভাবছে হালকা ঘোরাফেরা করছে আবি যে জিনিস। আর ওদের মধ্যে যখন এইগুলো নিয়ে সরাসরি যুদ্ধ টুদ্ধ সংগঠন হয়ে যায় তখন ওই যে ঘূর্ণিঝড় শুরু হয় বা হচ্ছে আপনার টর্নেডো শুরু হয় সাগরে। বুঝতে পারছেন? আর আরো সতর্কতা, বড়রা বলেন ঘূর্ণিবাতাসের মধ্যে যেতে নেই কারণ এতে জিনদের শরীরে আঘাত লাগে এবং তারা প্রতিশোধ নেয়। এটা হলো সবচেয়ে বড় কথা। আপনি যদি কোনো কাউকে আঘাত করেন তাহলে ওরা কি করবে জানেন? ওদের গোষ্ঠী হতে আপনার গোষ্ঠীর পিছনে লাগে পড়বে এবং আপনার নির্বংশ করা ছাড়া ও কোনো পথ নাই। মানে তখন ওরা এমন লাগবে যে আপনার পরিবার এবং গোষ্ঠী ওদের ধ্বংস করে দিবে। এজন্য ওদের আঘাত কোনো মতেই দেওয়া যাবে না, কারণ ওরা প্রচুর প্রতিশোধ পরায়ণ, বুঝছেন? প্রচুর পরিমাণ প্রতিশোধ পরায়ণ। ওরা যদি খালি নিজের একটা আঘাতপ্রাপ্ত হয় বা ওদের বাচ্চা কাচ্চারা কোনো জায়গায় আঘাত দেন তাহলে দেখবেন যে আপনার পিছনে এমন লাগছে না খাই লাগবে খাইয়ে নিয়ে। তারপরে আছে মনে করেন হচ্ছে শিখ জাতীয় এক ধরনের, এরা অর্ধেক মানুষ, এক হাত এক পা এক চোখ আছে। অনেক সময় বলবেন যে আমি একজনের দেখলাম যে মনে করেন মাথা নাই, তো দেখলাম একখান হাত আছে, একটা পাও আছে, এক পাও এক হাত, এরকম যেগুলো আছে এগুলোর জাতির নাম হচ্ছে শিখ। এরা বংশবৃদ্ধি করতে পারে মানুষের সাথে, মানে ইসের মাধ্যমে। যদি এটা অত্যন্ত বিরল ও বিতর্কিত বিষয়, তবে এদের সন্তানরা বিকলাঙ্গ এবং অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী হয়। অনেকগুলা কি হয়, অনেকগুলা আপনি ওই প্রতিবন্ধী যেগুলা মানুষের মধ্যে যারা প্রতিবন্ধী হয় অনেক, এই প্রতিবন্ধীগুলোর অনেকেই আসলে এই ধরনের জিনের দ্বারা প্রজেস্ট। হয়তো মা বা বাবার মধ্যে এই ধরনের জিনের প্রজেস্ট আছে এবং এরা হচ্ছে মিলামিত হইয়া এই সন্তানগুলো হয় এবং প্রতিবন্ধী হয় এবং এদের মধ্যে দেখবেন অনেক ধরনের আপনার হচ্ছে অলৌকিক ক্ষমতা থাকে। এর মেন উদ্দেশ্য হলো এই যে এই জিনের প্রভাব, মানে এই জিনের তো বাচ্চাটা আসলে, তো যার কারণে হচ্ছে মানুষ বুঝতেও পারে না যে এটা জিনের সন্তান। এখন কেউ এটা তো ধরতেই পারে নাই, কিন্তু বাস্তবে সে প্রতিবন্ধী হয় এবং হচ্ছে তার মধ্যে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা থাকে, হালকা পাতলা বুঝতে পারা যায় এবং এটা কিন্তু এক ধরনের জিনের প্রভাবেই হচ্ছে। মাথার উপরে যাচ্ছে নাকি বুঝতে পারতেছেন, নাকি আমরা বাদ দিয়ে দেবো? কি বলেন? কেউ তো কথা বলে না। আর না বাকিরা কি বুঝতেছে না মনে হচ্ছে যে কি আজাইরে গল্প চলবো বলতেছে? আচ্ছা, তো তারপরে আছে হচ্ছে কারা, আপনি যদি মনে করেন ওদের এইগুলো হচ্ছে আছে। তাছাড়াও আপনার হচ্ছে যেমন হচ্ছে মারিত্র চিনেনি, মারিত্র সবাই চিনেনি, তারপরে হচ্ছে ইফরিত্ত চিনেনি, গুল চিনেন, সিলাত চিনেন, তারপরে আপনার নাচ নাচ চিনেন, এগুলো চিনেনি আপনারা। সিরাতের হচ্ছে টাক মাথা দেখছেন নি কেউ কখনো? ওই যে রুগীর উপরে আনার পরে মাথা টাক উড়ে উড়ে চলে আসে, ফাইজলামি করে খালি, দেখছেন? ঠিক আছে, আলোচনা করেন। হ্যাঁ, সুন্দর আলোচনা। মোতালার জন্য পিডিএফ দিলে উপকার হবে বলছে। হ্যাঁ, দিব ইনশাল্লাহ। দেখছেন? হ্যাঁ, ওরা কিন্তু অনেক দুষ্ট, বুঝছেন? এরা যা দুষ্টু, ফাউল, প্রচুর পরিমাণে ফাউল এই সিলাত যেগুলা। আচ্ছা, তো চিন্তা এইগুলা বুঝলেন। এখন হচ্ছে বিরল প্রজাতিগুলা যাওয়ার পরে ওদের ইয়ে আছে কি, ওরা ধর্মগুলা এখানে হচ্ছে মুসলিম জিন আছে। এরা সাধারণত সাদা পোশাকে থাকে। মক্কা ও মদিনায় এদের বসতি, বড় বসতি আছে। এরা তাহাজ্জুদ নামাজ পড়ে এবং কুরআন তেলাওয়াত শুনতে ভালোবাসে। এইখানে একটা কাহিনী আছে। আমাকে পাগল বানিয়ে ফেলাইছে হাসতে হাসতে। হ্যাঁ, সিলাত ওরকমই। সিলাত যেগুলা ওগুলো খুব ফাউল, বুঝছেন? ওকে পাল্লায় না পড়াই ভালো, প্রচুর ফাউল ওরা। তো মনে করেন যে কি হয়, এই তারপর সিলাতের পাশলায় পড়েন না, টাহুইরা নামে কি কোনো জিন আছে? আচ্ছা, প্রতিকার কিভাবে করবো? প্রতিকারের ক্লাস তো আজকে হচ্ছে না, প্রতিকার হবে পরে। আগামী ক্লাস থেকে আমরা প্রতিকার নিয়ে কথা বলবো। এত গভীর জ্ঞান জীবনে কখনো পাইলাম। আচ্ছা, মুসলিম জিনদের মধ্যে একটা কাহিনী হয় কি, প্রতি যে হয় না আপনার, যে হজ হয়, হজের পরে কিন্তু ওদের একটা জিন তো তিন প্রকারের আপনারা জানেন নবীদের হাদিস থেকে। একটা হলো উড়ে বেড়ায়, একটা হলো যাযাবর ঘুরে বেড়ায়, আর একটা হলো সাপ এবং কুকুরের আকৃতিতে থাকে। তিন পদের আর কি, মানে তিন পদের হলো ওদের কর্ম অনুযায়ী। আর জাতিগুলো তো দেখলেন অনেক ধরনের, এর বাইরে অনেক জাতি আছে। এখন বিষয়টা হয় কি যে এই প্রতি যে আপনার হচ্ছে ইসের পরে ওই যে হয় আপনার হজ হয়, হজের পরে ওই যে যারা ঘুরে বেড়ায় যে টেনশন দেয়, এদের কিন্তু এক একটা কাফেলা সারা পৃথিবীতে ঘুরে বিভিন্ন জায়গায় চলে যায় এবং মুদাব্বির যারা আছে, যারা অনেক ভালো মানের রোহানি শক্তি আছে, এদের হাতে কিন্তু দেখা সাক্ষাৎ করে এবং আয়সা বলবে যে হুজুর আপনার কাছে আমি থাকবো, আমি কাজ টাজ করবো, আপনার বিভিন্ন কাজের সহযোগিতা করবো। কিছুদিন থাকবে, তারপর আবার চলে যাবে আরেক জায়গায়। দেখা যাবে 2 মাস আপনার এখানে রইলো, তারা একটা গাঁঠি বানাইলো, তাঁবু ফেলাইলো আপনার বাড়ির আশেপাশে, থাকলো, আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে, আপনি কাজ টাজ করলে সাহায্য সহযোগিতা করবে, আবার কিছুদিন পর চলে যাবে।
তো অনেকে বলবে, হুজুরা বলবে যে আমার কাছে তো এখন নাই, আমার কাছে একটা দল ছিল, ওরা তো চলে গেছে, আবার আসলে পরে তারপরে মনে করেন যে আবার আমি কাজগুলো করতে পারবো। তো এরকম আসে, এরকম কারো কি অভিজ্ঞতা আছে? কোনো গ্রুপ আইসে আপনাকে বলছে কখনো যে থাকবে আপনার সাথে বা উপকার করবে মানুষের? একবার আসছিল আমার আছে ওই জ্ঞান। আচ্ছা, তারা কি চলে গেছে? কতদিন ছিল আপনার কাছে? আচ্ছা, ওনাকেও বলছে আসছিল। এখন আমি আসছি, এখনো আমি আসছি, আমার আছে 15 দিন থাকছিল, 3 মাস ছিল। জি, একটা আসছিল। হ্যাঁ, তো যাদের মনে করেন ভালো মানের রুহানিয়ত থাকবে তাদের কাছে এরা এমনি আসে। আপনাদের সবসময় জিন হাসিল করতে হবে এরকম চুক্তি না। এরা এরা আসে না, চিটিং যেগুলো করবে সেগুলো তো ফাউল। আপনি চেক করে নেবেন এরা ফাউল নাকি। আরো অনেক আরো আছে আনকার জিন। হ্যাঁ, আচ্ছা। তারপরে মনে করেন যে মুসলিম জিনরা তো শুনলেনই, এরা মনে করেন যে তাহাজ্জুদ পড়ে এবং কোরআন তেলাওয়াত শুনতে ভালোবাসে। 2 নম্বরে নাসারা এবং ইহুদি জিন। ইউরোপ এবং ইসরায়েলে এদের সংখ্যা বেশি। জাদুকররা যখন জাদু করে তখন অনেক সময় ইহুদি জিনদের মনে করেন ব্যবহার করে, যা কাটানো খুব কঠিন। এই যে একটু কিছুদিন আগে শুনছিলেন কিনা, এটা নিউজেও আসছিল, এই যে মনে করেন যে ইসরায়েল যেই যুদ্ধটা করলো ইরানের সাথে, তখন কিন্তু ওদের জিনরাও কিন্তু এই যুদ্ধের কিন্তু অংশগ্রহণ করছিল, জানেন এটা? ইসরায়েলের জিনেরা। আচ্ছা, আপনার সাথে নামাজ পড়ে, হ্যাঁ। তো এরা কিন্তু খুব খারাপ, বুঝছেন? এরা খুবই খারাপ এবং এরা যে জাদু করে এগুলো কাটা ভয়ানক কঠিন। তো মনে করেন যে এটা এক ধরনের। তারপরে আছে মাজুস বা অগ্নি পূজক বা হিন্দু জিন। এরা আগুনের পূজা করে। উপমহাদেশে কালীর অনুসারী তান্ত্রিকরা এদের ব্যবহার করে। এরা সাধারণত কালো বা লাল মনের হয়। এইখানে একটা কাহিনী বোঝেন, এই দেখেন এখানে এইটা আবার কাউরে বললেন না, মহারাজ জিন নাকি আছে সাপের আকৃতি। হ্যাঁ, এই দেখেন এই যে হিন্দু ধর্মের যত দেবদেবী আছে এরা সবই কিন্তু জিন, মানে সব। এই যে যত দেবতা দেখেন সবই কিন্তু জিন। এটা মনে করেন যে ওরা তো মনে করে ওকে ভগবান, তারপরে মনে করেন ওরা ঈশ্বরী মনে করে বসে রয়েছে, কিন্তু বাস্তবে সব জিন। এবং এই ভয় মানে অনেক শক্তিশালী এবং কিছু আছে শয়তান প্রজাতির। এবং মানুষ তো মনে করবা লাগছে যে এইগুলো মনে হয় ওনাকে স্বর্গে নিয়ে যাবে, কত কিছু যে করবে। হ্যাঁ, এই তো আপনি চিনে নিতে হয়তো এগুলা। আচ্ছা, তারপরে আছে নাস্তিক জিন। এরা কাউকে মানে না, এরা সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে খুব আগ্রহী হয়। তো এইটা হলো বিভিন্ন ধরনের ক্যাটাগরি। তারপরে ওদের হচ্ছে আপনার হচ্ছে আহ, যুদ্ধ এবং অস্ত্র। জিনরা যখন নিজেদের মধ্যে বা মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে তখন কিছু অস্ত্র ব্যবহার করে। তো সিহরের তীর, অদৃশ্য তীরের মতো, যা মানুষের শরীরে বিঁধলে প্যারালাইসিস বা তীব্র ব্যথা হয়, এর মেডিকেল টেস্টে ধরা পড়ে না। তো এই ধরনের 3 মারে যে এর নিকে দেখবেন যে মুদাব্বিরদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কখনো খালি গায়ে থাকা উচিত না। যেটা দেখবেন বড় বড় আপনার ইসেরা বলবে, উস্তাদরা আপনাকে বলে দিবে যে আপনি খালি গায়ে থাকবেন না। হ্যাঁ, দাজ্জালের দল প্রযুক্তি নিয়ে কাজ করে। ওরা ওরা হলো আপনার হচ্ছে ওই আহ, নাস্তিক জিন। এবং ওরা মনে করেন যে ইউরোপ আমেরিকায় যারা বড় বড় বিজ্ঞানী ওদের সাথে অনেকের সাথে কানেকশন আছে। এটা হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু বাস্তবে অনেক কানেকশন আছে। ওরা প্রযুক্তির ডেভেলপমেন্টে সহায়তা করে, বুঝতে পারছেন? ইসরায়েলে ইরান যুদ্ধটা একটু 1 মিনিট বোঝাতেন যদি। আচ্ছা, এগুলো না পরে আলোচনা করা হবে। আমি রিসার্চ করে এটাই পাইছি। আমি অনেক নিয়ম আমল করছি, এখন বিশ্বাস করে নাই। হ্যাঁ, এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু বাস্তবে এটি অনেক প্রযুক্তির ডেভেলপমেন্টে এই নাস্তিক চিন্তা সহায়তা করে। আমার খালি গায়ে থাকলে সম্পূর্ণ নিষেধ করছে। হ্যাঁ, খালি গায়ে থাকলে ওই যে ওদের অস্ত্র হলে যে এটা শিওরের তীর, এই তীর মারবে, তারপরে আপনার দেখবেন মাথা প্রচুর ব্যথা হবে, তো প্যারালাইসিস হয়ে যাইতে পারেন, মেডিকেল টেস্টে ধরা পড়বে না। এই জন্য আপনি কি যারা এই লাইনে কাজ করবেন দয়া মেহরবানি করে কি ওই যে খালি গায়ে থাকবেন না, তাহলে বুঝবেন কেমন ঠেলাটা লাগে। আর যাদের কাছে হাজিরাত মানে হাসিল করা জিন আছে, বিশেষ করে মারিদ যাদের কাছে আছে, তারা ভুলেও পানিতে নেমে গোসল করবেন না একলা একলা ওই ডুব দিয়া, তাহলে বুঝবেন কোনো একদিন ধরে টানতে নিয়ে যাবে ওদের জগতে, বুঝবেন ঠেলাগাড়ি করে। 3য় বিশ্বযুদ্ধ, ইমাম মাহাদির বইটি পড়লে এগুলো জানা যায়। হ্যাঁ, জানবেন, পড়বেন, পড়াশোনা করা ভালো। তারপরে হলো মানসিক জাল। মানুষকে হতাশায় ডুবিয়ে রাখার জন্য মস্তিষ্কের চারপাশে এটি নেতিবাচক শক্তির জাল তৈরি করে। এটা হলো ওদের অস্ত্র আর কি। আর 3 নম্বর অস্ত্র হলো আগুন ও বিদ্যুৎ। মারিদ শ্রেণী জিনরা বল ব্রজ, লাইটিং বল ও আগুনি গোলা ব্যবহার করতে পারে।
তো এগুলো ওরা ফিকে ফিকে মারতে পারে। ওই যে বলেন না, রাতে দেখেন না যে উড়ে উড়ে যায় আগুনের গোলা, এগুলো হলো ওরা একজন আরেকজনকে যুদ্ধ করতেছে, আর আপনি মনে করতেছেন মনে হয় জিন এক জায়গাতে উড়ে আরেক জায়গায় যাচ্ছে। বিষয়টা তা না, জিন এক জায়গাতে ঘুরে আরেক জায়গায় যাচ্ছে না, ওরা একজন আরেকজনের উপরে বল মারতেছে। এবং আপনারা দেখে ভাবতেছেন যে হয় ওই যে জিন এই জায়গাটা দৌড়তে গেল, বাস্তবে তা না। দুই পাশে দুইটা আছে বা দুইটা গ্রুপ আছে, এরা করতেছে মারামারি। বুঝতে পারছেন ভাই? কাজ না করলে শিখে রাখলেও কি সমস্যা হবে? কেন ভাই, শিখে রেখে কাজ করবেন না কেন? জি, অনেক এলাকায় আগুন দেখা যায়। এই যে আগুন দেখা যায়, এটা কিন্তু জিন না, আসলে এটা হলো ওদের অস্ত্র। মানে দেখবেন নয় দুইটা আছে দুই পাশে, আর নয় দুই গ্রুপে যুদ্ধ করতেছে। আচ্ছা, তারপরে ওদের যদি আদালত এবং কাঠামো বিচার প্রধান বিচারক নিয়ে আমরা কথা বলি, তো জিনদের জগৎ বিশৃঙ্খল মনে হলে তাদের বিচার ব্যবস্থা আছে। তো ওদের আদালতের নাম হচ্ছে আপনার মাহকামাই কুবরা বা সর্বোচ্চ আদালতের বিচারপতি হলো রাজা শামহুরিশ। ওই যে 7 রাজার মধ্যে যে একজন শামহুরিশ, তো উনি হলো এদের বিচারপতি। তো আধ্যাত্মিক জগতের সংবিধান অনুযায়ী চীনের 7 প্রধান রাজার মধ্যে রাজা শামহুরিশ, যিনি বৃহস্পতিবারের শাসক, হলেন জিন জাতির কাজী আল কুজ্জাত বা প্রধান বিচারপতি। এখানে একটা হাকিকত দেখেন, এই জন্য দেখবেন যারা মনে করেন তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করে, এরা বিশেষ করে বৃহস্পতিবারে কাজ করবে না। বৃহস্পতিবারে কাজ করা যাবে না, কে কাজ করলে বা শক্তি কমে যায় কিসে নিয়ে জানেন? ওই দিনকে তো ওই যে শামহুরিশের দিন, এবং শামহুরিশ তো মনে করেন বিচারক, এবং সে খুবই ন্যায়পরায়ণ, অন্যায় কাজ তো করতে দিবে না। ওই দিনকে যে অন্যায় কাজ করবে তার শক্তি হ্রাস করে নেয়। এখন এর দিকে দেখবেন যে কেউ শনি আর বৃহস্পতিবার আর হলো রবিবার দিন কেউ কাজ করবে না, যারা হলো এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে। তো অবস্থান, তার আদালতের অবস্থান মরক্কোর কোনো এক গোপন স্থানে বা চতুর্থ আসমানের নিচে বলে কথিত আছে। এটা আপনারা যদি কাশ খুলে তখন এটা দেখতে পারবেন যে কোথায় আছে। আর স্বভাব হচ্ছে তিনি অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ এবং কঠোর। মুসলিম এবং কাফের উভয় প্রকার জিন তার রায় মেনে নিতে বাধ্য হয়। বর্তমান অবস্থায় কোনো কোনো বর্ণনায় মারা গেছেন এবং স্থলাভিষেক হয়েছেন তার পুত্র বা প্রতিনিধি আব্দুর রহমান, যেটা আপনাদেরকে বললাম। তবে আধ্যাত্মিক ডাক দেওয়ার জন্য এখনও শামহুরিশের নামই দেওয়া হয়। এখন আপনি শামহুরিশের নাম ধরে ডাক দিলে পরেই তারে পাবেন। মানে তার হুকুমে এই আব্দুর রহমান হুজুর আসবে বা তার কোনো প্রতিনিধি আসবে এবং আপনার বিচারের জন্য দায়িত্বভার নিবে এবং বিচার করে দিবে। তো আদালতের গঠনের পদমর্যাদার মধ্যে ওদের মানুষের মধ্যে আছে যেমন আল হাকিম, যিনি রায় দেন, সাধারণ গোত্র প্রধান বা শামহুরিশের প্রতিনিধি। আর আল মুদ্দাই, যিনি অভিযোগ পেশ করেন। মুদাব্বির বা রাকি যখন রোগীর হয়ে কথা বলেন, তিনি এই ভূমিকা পালন করেন। আল মুদ্দাই যে থাকে আর কি, ওই যে অভিযোগ পেশ করেন যে আপনি হচ্ছে এই ভূমিকা পালন করবেন, রাকি আপনি যে আপনি এটা অভিযোগটা দিবেন। আর আওয়ান বা খুদ্দাম, এরা আদালতের পুলিশ। এরা সাধারণত ইফরিত শ্রেণীর হয়। আসামি জিন পালাতে চাইলে এরা আগুনের চাবক দিয়ে তাকে বেঁধে ফেলে। আর কাটিব, যারা রায় এবং মামলার বিবরণ লেখে। বুঝতে পারতেছেন যে পুরোটাই মানুষের জীবনযাত্রার মতো পুরোটাই। আচ্ছা, আপনি লিভ নিতে পারেন ভাই, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, তো বিচার প্রক্রিয়ায় আপনার একজন অভিজ্ঞ মুদাব্বির যখন কোনো শক্তিশালী বা অবাধ্য জিনকে তাড়াতে ব্যর্থ হন, তখন তিনি শেষ অস্ত্র হিসাবে হাজিরাতের মাধ্যমে জিনদের আদালতে মামলা করেন। তো আরজি পেশ করেন মুদাব্বির বিশেষ কিছু আয়াত, যেমন সূরা জিন হাসরের শেষ আয়াত বা কিছু কসম আছে, ওগুলো পাঠ করে আল্লাহর দরবারে এবং জিনদের রাজার কাছে অভিযোগ করেন, হে অমুক জিন অন্যায়ভাবে এই মানুষকে কষ্ট দিচ্ছে। তো ওয়ারেন্ট জারি ও গ্রেফতার, গৃহীত হলে অভিযোগ যদি মামলা যদি নেয় ওনরা, তাহলে আদালতের মোয়াক্কেলরা ফেরেস্তা বা নেককার জিন অভিযুক্ত জিনকে শিকল দিয়ে বেঁধে আদালতে হাজির করে। এই সময় রোগীর শরীর প্রচণ্ড কাঁপতে থাকে এবং রোগী অদ্ভুত গলায় চিৎকার করে মাপ চাইতে থাকে। এবং পরবর্তীতে বিচারক জিন প্রশ্ন করেন যে তুই কেন এই মানুষের শরীরে ঢুকেছিস, তোর কাছে কি কোনো জাদু আছে নাকি তুই নিজের ইচ্ছায় এসেছিস, তুই কি জানিস না যে এটা আল্লাহর আইনের হারাম? তো জিন যদি মিথ্যা বলে, তবে আদালতের রক্ষীরা তাকে রুহানি চাবুক মারে। তখন রোগী বাস্তবে শরীরে আঘাতের ব্যথা অনুভব করে। এবং রায় ফায়সালা, অপরাধ প্রমাণিত হলে সাধারণত 3 ধরনের শাস্তি দেওয়া হয়। তো এই শাস্তিগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে বোতলবন্দি করে। লঘু অপরাধের জন্য জিনকে নির্দিষ্ট মেয়াদের জন্য কোনো নির্দিষ্ট স্থানে বোতলে বা আংটিতে বন্দি করা হয়, একে সিল করা বলা হয়। সুলাইমান আলাইহিস সালাম হাজার হাজার জিনকে এভাবেই সমুদ্রের নিচে বন্দি করেছিলেন। আল হারক বা ভস্মীভূত করা, এটি মৃত্যুদণ্ড। যদিও জিন জাদুকর হয় বা কাউকে হত্যা করে থাকে, তবে মুদাব্বির কোরআনের আয়াতুল হারক পাঠ করেন, এতে আকাশ থেকে বা আদালতের নির্দেশে জিনের শরীরে আগুন ধরে যায় এবং সে ছাই হয়ে যায়। এবং হচ্ছে নির্জনবাস, জিনকে নির্দেশ দেওয়া হয় এই এলাকা ছেড়ে জাবালে কাফ বা জনমানবহীন দ্বীপে চলে যাবে, আর কখনো লোকালে আসবে না। এই 3 ধরনের শাস্তি আর কি দেয় ওদেরকে আদালতের।
আর ভিন্ন ধর্মীয় বা গোত্রীয় আদালত সব বিচার সামহুরের আদালতে যায় না, জিনদের গোত্রীয় সর্দাররাও বিচার করে। এই যে আপনারা যাদেরকে ডাকেন এগুলো হচ্ছে সর্দারদের মাধ্যমে, বুঝছেন? এই যে আপনারা যেমন রোগীর উপরে ডাক দেন বিচার করার জন্য, সর্দাররা আসে। আসলে এই সামহুরি সে তো জীবনে আপনার কাছে আসবে না, তার এই আদালতে দিতে হয়, অভিযোগ দিতে হয়, সে কখনো আসে না এবং ওখান থেকে বিচার ফয়সালা হয়। আর আপনাদের ওখানে হচ্ছে ধরেন প্রতিটা গ্রামেরই হচ্ছে একটা করে আছে, গোত্র আছে, গোত্র প্রধান আছে। তো ওই গোত্র প্রধানের সর্দাররাও বিচার করে। তো হিন্দু বা নাসারা জিন্দার বিচার, এদের নিজস্ব রাজা বা সর্দার থাকে, মুদাব্বিরকে তখন সেই সর্দারের সাথে চুক্তি বা সন্ধি করতে হয়। অনেক সময় সর্দার নিজের গোত্রের দুষ্ট জিনকে নিজেই সর্দার শাস্তি দিয়ে মানুষকে মুক্তি করে দেয়। আবার শয়তানের আদালত, ইবলিসের নিজস্ব দরবার আছে সাধারণত পানির উপর, সেখানে ভালো কাজের জন্য নয় বরং কে কত পাপ করতে পারলে তার পুরস্কারে পদোন্নতি দেওয়া হয়, ওখানে আপনি বিচার দিতে পারেন। যে এই করা আছে আপনার হচ্ছে ইবলিসের সাধনা আছে একটা। তো মনে করেন যে যদি করেন তখন যে ইবলিস আপনার কথা শুনবে, তখন ওরে তো আপনি কাজ করাইতে পারবেন। এইভাবে আপনি আদালতে মামলা দিতে পারবেন। এই যে এইভাবে আপনি আদালতে মামলা দিতে পারবেন, এখানে দেওয়া আছে। তবে আপনি হচ্ছে বিষয়টা মনে রাখবেন যে মামলা দিতে গেলে কিন্তু হচ্ছে অনেক ঝামেলা হয়, এই রুগী অনেক কষ্ট পায় যখন এই বিচার চলে, তখন হচ্ছে রুগীর অনেক কষ্ট হয়। তো একে বুঝে শুনে রুগীর কন্ডিশন বুঝে তারপরে এই মামলা টামলা দিতে যাবেন। এখানে অনেক ভালো কিছু বিষয় এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে রুগী কখন যদি বের করতে বলেন পায়ের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বের হইতে বলবেন, এতে রুগীর ক্ষতি হবে না। নাহলে পরে হুটহাট যেখানে সেখানে জিন বাইরে যাইতে পারে, এটা ক্ষতি করে যাইতে পারে। আচ্ছা, তো মনে করেন এটা 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 পড়ে নেবেন আপনারা, এগুলো সুন্দরভাবে আপনাদের আইডিয়া দেওয়া আছে। তো এখানে হচ্ছে মনে করেন যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া আছে। তারপরে এখানে রুহের আলোচনা আছে। আজকে আমরা রুহের আলোচনাটা করব না। রুহের আলোচনাটা অনেক লং, এবং রুহের আলোচনার পরে আছে আপনার হচ্ছে ফেরেশতাদের আলোচনা, ফেরেশতাদের সাথে যুদ্ধের ঘটনা আছে। এটা নিয়ে আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে, আপনারা যাবেন পাগল হইয়া। তো আপাতত যতটুকু আলোচনা আছে আমরা এতটুকুই আজকের মতো সীমাবদ্ধ রাখি। তো কার কি প্রশ্ন আছে এই বিষয় নিয়ে জানার জন্য সেটা বলতে পারেন।